আসসালামু আলাইকুম। আজকের লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাথ সলভিং এর আরেকটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? সো ক্যালকুলাসের বেসিক্যালি দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আর একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। সো আমরা প্রথমে হচ্ছে ডিফারেন্সিয়েশন নিয়ে কাজ করব, এরপর হচ্ছে আমরা ইন্টিগ্রেশন দেখবো আর কি। সো ডিফারেন্সিয়েশনের মোটামুটি 9.1 থেকে 9.9 পর্যন্ত, বা কিছু কিছু বইতে 9.10 পর্যন্ত। সো আমরা একদম প্রতিটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ যত ধরনের ম্যাথ সম্ভব আমরা ইনশাল্লাহ করে ফেলবো। ঠিক আছে? আর থিওরির ক্ষেত্রে জাস্ট আমরা কিছু বেসিক আইডিয়া নিব, কিছু বেসিক আইডিয়া নিয়ে আমরা কি ম্যাথ সলভিংয়ে চলে যাব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো। সো ডিফারেন্সিয়েশনের আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা, অর্থাৎ 9.1, এটা হচ্ছে লিমিট। সো আমাদের ডিফারেন্সিয়েশন বা ক্যালকুলাসের যে বেসিক, একদম ধরো একটা রুম যদি এটা ক্যালকুলাস হয়, তাহলে রুমের যে দরজাকে বলা হয় লিমিট। ঠিক আছে? সো আমাদের প্রথমে লিমিট সম্পর্কে ধারণা নিতে হবে, এরপর হচ্ছে আমরা 9.2 থেকে হচ্ছে ডিফারেন্সিয়েশনে ঢুকবো। ঠিক আছে? সো 9.1 হচ্ছে আমাদের লিমিট। সো আমরা লিমিটের একদম ছোট্ট একটা বেসিক নিয়ে শুরু করব, এরপর হচ্ছে বেসিকটা দেখে আমরা ম্যাথ প্রবলেমে চলে যাব আর কি। সো আমরা দেখবো যে লিমিটের রিপ্রেজেন্টেশনটা আসলে কি। খেয়াল করে দেখো, ধরো তোমার কাছে এইখানে একটা ফাংশন দেওয়া আছে, এবং খেয়াল করে দেখো এই ফাংশনটা এফ অফ এক্স ফাংশন, রাইট? আর এই ফাংশনে তুমি এক্স এর মান যাই বসাও না কেন, ধরো এখানে তুমি এক্স এর মান 0 বসাইলা, তুমি এখানে একটা মান পেয়ে যাবা। এক্স এর মান ধরো 1 বসাইলা, এখানে একটা মান পেয়ে যাবা। এইভাবে তুমি 2, 3, 4, 5, 6, 7 যাই বসাও না কেন, তুমি কিন্তু এফ অফ এক্স এর একটা মান পেয়ে যাবা, রাইট? কিন্তু তুমি যদি এখানে এক্স এর মান এই জায়গাটাতে বসাও, অর্থাৎ এখানে এক্স এর মান যদি তুমি এ বসাও, তাহলে দেখো এ পয়েন্টে কিন্তু ফাংশনের কোনো ভ্যালু নাই। তাহলে এই ফাংশনটার এ পয়েন্টে তার একটা লিমিটেশন আছে, যে এই পয়েন্টে আমরা ফাংশনের মান পাচ্ছি না। আর কোনো একটা পয়েন্টে যখন আমরা ফাংশনের মান পাই না, তখন ওই পয়েন্টে আমরা আসলে লিমিটের মান বের করি। কথা কি বুঝছো? আর লিমিটের মান বের করার জন্য তুমি মাথায় রাখবা, লিমিটের মান বের করার জন্য যেই পয়েন্টে আমরা লিমিটের মান বের করতেছি সেখানে তো আমরা ফাংশনের মান পাচ্ছি না। তাহলে লিমিটের মান বের করার জন্য সবসময় আমরা আশেপাশে যে প্রতিবেশী যারা আছে ওদের মান অ্যানালাইসিস করে আমরা ডিসিশন নেই যে ওই পয়েন্টে আসলে লিমিটের মানটা কত হইতে পারে। মানে ফর এক্সাম্পল, ধরো তোমার জন্য হচ্ছে পাত্র দেখতে গেছে, বুঝো ব্যাপারটা। এখন ওই পাত্রকে গিয়ে তো তুমি সরাসরি জিজ্ঞেস করতে পারবে না যে তুমি আসলে কেমন, তোমার বিহেভিয়ার কেমন, তুমি তোমার বন্ধুদের সাথে কেমন ব্যবহার করো, এটা তো বলতে পারবো না, রাইট? সো একটা পাত্র দেখতে গেলে কি হয়, আশেপাশের প্রতিবেশী থেকে খোঁজ খবর নেওয়া লাগে যে আসলে ও কেমন, রাইট? সো তুমি সরাসরি গিয়ে জিজ্ঞেস করতে পারতেছো না, কিন্তু তুমি আশেপাশের প্রতিবেশী থেকে খোঁজ খবর নিয়ে তার সম্পর্কে একটা ধারণা নিতে পারতেছো। বুঝছো ব্যাপারটা? সো খেয়াল করে দেখো, এই যে এখানে এ যে পয়েন্টটা আছে, এই এ পয়েন্টের আমরা যদি বাম দিকে যারা আছে এই বাম দিকের প্রতিবেশীদের কথা চিন্তা করি, তাহলে খেয়াল করে দেখো এখানে একটা এক্স এর মান বসাইলে আমরা এখানে একটা মান পেয়ে যাই, এখানে এক্স এর মান বসাইলে এখানে মান পেয়ে যাই, এখানে এক্স এর মান বসাইলে এখানে কি পেয়ে যায় বলো তো, মানটা পেয়ে যাই। অর্থাৎ এক্স এর মান যখন এর দিকে মুভ করতেছে, তখন দেখো ফাংশনের মানটা কিন্তু এখানে কার দিকে মুভ করতেছে, ধীরে ধীরে এল এর দিকে মুভ করতেছে, রাইট? আবার যদি আমরা ডান পাশের প্রতিবেশীর কথা চিন্তা করি, ধরো ডান পাশে এখানে একটা এক্স এর ভ্যালু আছে, আচ্ছা এখানে একটু কাছাকাছি নেই, এখানে একটা এক্স এর ভ্যালু আছে, তাহলে এখানে কি ফাংশনের ভ্যালু পাওয়া যাবে। আর একটু কাছাকাছি নিলে এখানেও ফাংশনের ভ্যালু পাওয়া যাবে, রাইট? সো যত আমরা কি এক্স এর নিকটবর্তী আসতেছি, ফাংশনের মানটা কি আমাদের এল এর নিকটবর্তী আসতেছে, রাইট? সো আমরা এখানে বলতে পারি যে এক্স এর যে মানটা, এক্স এর মানটা, আমি কালারটা চেঞ্জ করে নিই, এক্স এর মানটা যখন এর দিকে মুভ করে, তখন আমাদের এফ অফ এক্স এর যে মানটা এখানে কিন্তু আমাদের এল এর দিকে মুভ করে, রাইট? এক্স এর মান এর দিকে মুভ করতেছে, এফ অফ এক্স এর মানটা কার দিকে মুভ করতেছে, এল এর দিকে মুভ করতেছে। বাট আমরা ফাংশনের মান কিন্তু পাই নাই, তাই না? যে আমাদের এফ অফ এ যদি আমরা ডিরেক্ট বসিয়ে দেই, তাহলে কিন্তু সেই মানটা আমরা পাচ্ছি না, তাই না? তাহলে আমরা এই ইনফরমেশন থেকে আমরা লিমিটের মান বের করতে পারি। লিমিটের মান তাহলে কীভাবে বের করব, আমরা লিখবো এইরকমভাবে যে তোমার লিমিটকে প্রকাশ করা হয় LIM দিয়ে। সো লিমিট এক্স টেন্স টু এ, অর্থাৎ এক্সের মান যখন এর দিকে মুভ করে, তখন এফ অফ এক্সের যে মানটা এটা আসলে কার দিকে মুভ করে, এল এর দিকে মুভ করে। বুঝছো? অর্থাৎ এই যে এই এক্সপ্রেশনটাকে আমরা লিমিটের মাধ্যমে এইভাবে প্রকাশ করতে পারি। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এটা মানে কি,
এই যে তুমি একটা লিমিটের এক্সপ্রেশন লিখলা, এটার মানে হচ্ছে x এর মান a এর দিকে মুভ করলে f অফ x এর মান l এর দিকে মুভ করে। এটা হচ্ছে আমাদের লিমিটের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, আমরা একদম সংক্ষিপ্ত আকারে জিনিসটা শেষ করলাম আর কি। এটা যদি তোমার থিওরি ক্লাস হইতো তাহলে মোটামুটি 1 লেকচার চলে যাইতো। ঠিক আছে, আচ্ছা এবার লিমিটের মানগুলা বা লিমিটের ম্যাথগুলো করতে হলে আমাদের আসলে কিসের হেল্প নেওয়া লাগবে খেয়াল করে দেখো। আমাদের এই জগতে এখন পর্যন্ত 7টি অনির্ণেয় আকার চলে আসছে, বা 7টি অনির্ণেয় আকার, বা আমরা বলতে পারি 7টি ইনডিটারমিনেন্ট ফর্ম। অর্থাৎ আমাদের যে লিমিটের ম্যাথগুলো দেওয়া থাকে না, লিমিটের ম্যাথগুলো হচ্ছে অনির্ণেয় আকারে দেওয়া থাকে। আর অনির্ণেয় আকারগুলো কি, এরকম 7টি অনির্ণেয় আকার। তো তোমরা 7টি অনির্ণেয় আকার লিখে ফেলবা। লিমিটের ম্যাথগুলো তোমাকে করতে হলে এই 7টি অনির্ণেয় আকার উপর বেসিস করেই করতে হবে। এই 7টি অনির্ণেয় আকার ছাড়া তুমি লিমিটের কোনো ম্যাথই করতে পারবা না, বুঝছো? আচ্ছা তাহলে এর মধ্যে কি কি আছে বলো। প্রথম হচ্ছে 0/0 ফর্ম আছে, পরে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্ম, দেন 0 ইন্টু ইনফিনিটি, দেন ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0, আর 1 টু দি পাওয়ার কি বলতো ইনফিনিটি। এই যে 7টি অনির্ণেয় আকার, এই 7টি অনির্ণেয় আকার উপর বেসিস করে লিমিটের ম্যাথগুলো তৈরি। ঠিক আছে, এবার আসো, তোমার বইয়ের প্রায় 85% ম্যাথ হচ্ছে 0/0 ফর্মে আছে। 85% ম্যাথ কি 0/0 ফর্মে। তুমি মানে এগুলো কিছু জানো না আমি জানি, জাস্ট আমি তোমাকে একটু জিনিসগুলো এক্সপ্লেন করি, এরপর আমি ডিটেলসে বুঝাই দেবো। ঠিক আছে, আর ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে ম্যাথ আছে তোমার বইতে 5%। 0 ইন্টু ইনফিনিটির ম্যাথ মানে এখন পর্যন্ত নাই আর কি, আমাদের বইগুলোতে নাই, বাট ইন্ডিয়ান বইগুলোতে আছে। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মের ম্যাথ তোমাদের কারো কারো বইতে একটা আছে, আর কারো কারো বইতে 2টা বা 3টা আছে, এরকম আছে আর কি। সো এই ফর্মের ম্যাথ আমাদের বইতে নাই, এটারও নাই, আর এটা আছে ধরো 5% ম্যাথ আর কি। ঠিক আছে, সো আমাদের মানে ম্যাক্সিমাম ম্যাথগুলো হচ্ছে 0/0 ফর্মে আছে। ঠিক আছে, আর এই 0/0 ফর্মগুলো এগুলোকে কেন অনির্ণেয় আকার বলা হয়, আমরা প্রথমে একটু জেনে নিব যে আসলে অনির্ণেয় আর অসংজ্ঞায়িত, অনির্ণেয় আর অসংজ্ঞায়িত এই দুইটার মধ্যে পার্থক্যটা কি খেয়াল করে দেখো। ধরো আমি তোমাকে বললাম যে সামথিং দি পাওয়ার, আচ্ছা 2 টু দি পাওয়ার 0। এখন 2 টু দি পাওয়ার 0কে কেউ কেউ বলবে অসংজ্ঞায়িত, কেউ কেউ বলবে অনির্ণেয়, কেউ কেউ বলবে ইনফিনিটি, রাইট? বাট অ্যাকচুয়ালি কি, ধরো তুমি জানো না, সো তুমি কি করবা, এটা ইকুয়াল এক্স ধরবা। এটাগুলো এক্স ধরলে বলো তো কি লেখা যায়, 2 = 0 ইন্টু এক্স লেখা যায় না? আচ্ছা এবার খেয়াল করো, এখানে ধরো তুমি এক্স এর মান 1 বসাইলা, বলো 1 ইন্টু 0 কত হবে, 0 হয়ে যাবে, 2 কিন্তু আসবে না, রাইট? ধরো তুমি 2 বসাইলা, তাহলে 2 ইন্টু 0 তাও তো 0, 2 তো আসবে না। সো তুমি এখানে এক্স এর মান আল্লাহর দুনিয়ার যাই বসাও না কেন কখনোই কি 2 আসবে? আসবে না, রাইট? তার মানে এখানে তুমি এক্স এর কোনো ভ্যালু দিয়ে এই সমীকরণটাকে সংজ্ঞায়িত করতে পারতেছো না। দ্যাট মিন্স সামথিং বাই 0 এটাকে বলা হয় অসংজ্ঞায়িত, অর্থাৎ যাকে কোনো ভ্যালু দিয়ে সংজ্ঞায়িত করা যায় না। বুঝতে পারছো? এবার আসো, ধর আমি বললাম তোমাকে 0/0, এইটা মানে কি? এটা আসলে অনির্ণেয়। কেন অনির্ণেয়, আর অনির্ণেয় মানেটা কি আসলে সেটাকে বুঝো। অনির্ণেয় হচ্ছে যার অনেক ভ্যালু হইতে পারে, মানে অনেক ধরনের ভ্যালু হইতে পারে, বাট অ্যাকচুয়ালি কোন ভ্যালুটা হবে সেটা তুমি জানো না। ফর এক্সাম্পল 0/0 ইকুয়াল টু ধরো আমরা এক্স ধরলাম। এখন এখানে আমরা কি লিখতে পারি, 0 = 0 ইন্টু এক্স লিখতে পারি, তাই না? এখন তুমি চিন্তা করো তো, এখানে তুমি এক্স এর মান 1, 2, 3, 4 আল্লাহর দুনিয়া যাই বসাও না কেন সবসময় 0-র সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এটা কিন্তু এক্স এর যেই কোনো মানের জন্য সংজ্ঞায়িত, রাইট? তার মানে এখানে আসলে এক্স এর কোন ভ্যালুটা হবে সেটা আমরা জানি না, বাট অনেক ধরনের ভ্যালু হইতে পারে। দ্যাট মিন্স এটাকে বলা হয় অনির্ণেয়। অনির্ণেয়। ঠিক তেমনি লিমিটের ম্যাথগুলো আমাদের এরকম অনির্ণেয় আকারে দেওয়া থাকে, আমরা জানি না কোনটা হবে আনসার। সো আমরা কি করি, একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমরা আসলে দেখি যে এই অনির্ণেয় আকারটার মানটা অ্যাকচুয়ালি কি হবে। এটি আসলে আমাদের লিমিটের মান। বুঝতে পেরেছ? ক্লিয়ার? আচ্ছা এবার আসো,
সো আমরা বাকিগুলো আর এক্সপ্লেন করতেছি না, তুমি জাস্ট মুখস্থ করবা, ম্যাথ যখন শুরু হবে তখন জাস্ট তুমি চেক আউট করবা প্রথমে যে আসলে লিমিটের ম্যাথটা কোন ফর্মে আছে আর কোন ফর্মে কিভাবে করতে হয় আমি ইন ডিটেলসে বলে দিব। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা মোটামুটি কনসেপ্ট এগুলোই। সো তুমি জাস্ট মনে রাখবা 0/0, ইনফিনিটি/ইনফিনিটি, 0 × ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, 0 টু দি পাওয়ার 0 আর 1 টু দি পাওয়ার কি ইনফিনিটি। ঠিক আছে, এই 7টি অনির্ণাকের মাথায় রাখবা। এবার আমরা ম্যাথে যাব। সো আসলে আমাদের ম্যাথের হচ্ছে প্রথম টাইপ। সো আমাদের টাইপ 1 এর নাম হচ্ছে ফ্যাক্টরাইজেশন মেথড। বাংলায় আমরা যদি একটু চিন্তা ভাবনা করি বা বাংলাটা নাম দিয়েছি আমরা, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে করতে হয়। মানে ম্যাথগুলো হচ্ছে আমাদের অনির্ণ আকার যেই মানে থাকে, যে এই অনির্ণ আকারটাকে সরানোর জন্য আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব। ফর এক্সাম্পল আমরা যদি প্রথম ম্যাথটাই শুরু করে ফেলি, দেখো এখানে কি লেখা আছে, লেখা আছে লিমিট x টেন্ডস টু 3 x² - 9 ডিভাইডেড বাই কত x - 3। এটা জগতের সবচেয়ে সহজ প্রবলেম। দেখো তুমি ফার্স্টেই চেক করবে এটা কোন ফর্মে আছে। চেক করার জন্য ওয়ে কি, তুমি x এর মানটা ডিরেক্ট বসাই দাও। তাহলে এখানে 3 বসাও, 3² মানে 9, 9 9 কাটা, নিচে 3 বসালে 3 - 3 কি 0, রাইট? সো এখানে আসলে ম্যাথটা 0/0 ফর্মে আছে, বুঝছো? আচ্ছা, তো ফ্যাক্টরাইজেশন মেথডে যে ম্যাথগুলো নরমালি সবসময় 0/0 ফর্মেই থাকে, তাহলে এই ম্যাথগুলো করার ওয়ে কি, উৎপাদক করতে হবে। উৎপাদক করে এই 0/0 ফর্মকে সরাইতে হবে। সো আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3, নিচে হচ্ছে x - 3 আর উপরে হচ্ছে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি a² - b², দ্যাট মিনস a + b ইন্টু কি বলতো a - b। এবার বলতো কি কি কাটা যায়, এখানে কিন্তু x - 3 x - 3 কি আউট হয়, ক্যান্সেল আউট হয়ে যায় না? এই যে ক্যান্সেল আউট তুমি করে দিলা, তার মানে তুমি জানো কি করেছো, তুমি আসলে 0/0 যে ফর্মটা ছিল এটাকে সরাই দিছো। কিভাবে, এই যে x এর মান যদি এখানে 3 বসাইতাম তাহলে 3 - 3 মানে 0 না? আবার নিচে যদি 3 বসাই তাহলে 3 - 3 কত 0, রাইট? সো 0 0 তুমি কিন্তু কি করে দিয়েছো, ক্যান্সেল আউট করে দিয়েছো, বুঝছো? এখন তোমাদের কাছে অনেকেরই একটা মানে প্রশ্ন থাকে যে ভাই যদি এটার মান 0 হইতো, এটার মানও যদি 0 হইতো, তাহলে 0 কে 0 দিয়ে তো কাটা যায় না, তাহলে আপনি তো কেটে দিলেন, তাই না ব্যাপারটা? আসলে এখানে কখনোই 0/0 হবে না। কেন হবে না? কারণ এখানে x এর মান কিন্তু 0 না, মানে 3 না। এখানে কি বলছে x এর মান বলো তো, x টেন্ডস টু 3, তাহলে x এর মান 3 এর কাছাকাছি হইতে পারে, বাট অ্যাকচুয়ালি 3 হবে না। আর অ্যাকচুয়ালি যদি 3 না হয় কখনোই কি এখানে 0/0 হবে, হবে না, বুঝছো ব্যাপারটা? সো আমরা এখানে 0/0 ফর্মকে ক্যান্সেল আউট করলাম। এবার ডিরেক্ট মান বসালে আনসার চলে আসবে। তাহলে বলো এখানে x এর মান কত হবে, 3 হবে। সো 3 + 3 = হচ্ছে 6, এটাই আমাদের আনসার। বুঝতে পেরেছো? সো আমাদের উৎপাদকে বিশ্লেষণে যে ম্যাথগুলো আছে এটা সবসময় 0/0 ফর্মে থাকে, আর এইভাবে কি করতে হয়, ম্যাথগুলো সলভ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা এখানে যদি আরেকটা ম্যাথ খুব দ্রুত করে ফেলি, ধরো 2 নাম্বারটাই। তোমাদের মনে হচ্ছে যে ভাই আপনি 4 নাম্বারটা করে দেন, আমি করাই দিব না, কেন বলো? 4 নাম্বার এইটা এখানে কি করতে হবে বলো তো, এখানে তোমাকে একটু ক্যালকুলেশন করে উৎপাদক করতে হবে। কারণ উৎপাদকের দায়িত্ব তো আমার না, উৎপাদক তুমি করবা। তুমি যেহেতু উৎপাদক করা শিখছো আগে থেকেই, সো ভাইয়া তোমাকে উৎপাদক করে দিবে না, তুমি উৎপাদক নিজে করবা। জাস্ট আমি তোমাকে আরেকটা মেথড আইডিয়া দিয়ে দিচ্ছি আর কি। x - 4 দেন x² - x - 12। আসলে কি মানে আমি যখন অফলাইনে পড়াই তখন স্টুডেন্টদের যদি জিজ্ঞেস করি যে কোনটা করাই দিব বলো, তখন সবসময় স্টুডেন্টরা বলে ভাই এটা করাই দেন। কারণ ওদের কাছে মনে হয় এটা অনেক কঠিন জিনিস। কঠিন কিছু না, জাস্ট তুমি সূত্রে অ্যাপ্লাই করবা, উৎপাদক করবা, যেগুলো ক্যান্সেল আউট করে মান বসাই দিবা, বুঝছো? সো এবার আসো, এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 4, উপরে হচ্ছে x - 4, রাইট? আচ্ছা, তার আগে তুমি খেয়াল করে দেখো, এখানে x এর মান 4 বসালে 4 - 4 মানে 0, আর নিচেও 4 বসালে দেখো 0ই আসবে। সো ম্যাথটা কিন্তু আসলে 0/0 ফর্মে থাকবে। সো আমরা আবার উৎপাদক করতেছি। সো নিচে যদি তুমি উৎপাদক করো এখানে আসবে x² - 4x + 3x - 12। সো আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 4, উপরে হচ্ছে x - 4, আর নিচে যদি তুমি মিডল টার্ম করো তাহলে আসবে x - 4 আর x প্লাস হবে, x কমন নিলে আচ্ছা x প্লাস হবে x + 3, ঠিক আছে?
সো এখানে তোমার 1 x - 4 কাটা, দ্যাট মিন্স তুমি অনিন আকারটাকে সরাই দিছো। এবারে মান বসাই দিবা। তাহলে এখানে 4 যদি বসিয়ে দাও তাহলে হবে 1/4 + 3, দ্যাট মিন্স 1 কত 7। বুঝতে পেরেছো? ক্লিয়ার? সো এটা গেল আমাদের টাইপ 1। সো তুমি যখন তোমার একটা প্রশ্নে যখন একটা ম্যাথ দিবে, দেওয়ার পর ফার্স্ট অফ অল তুমি আগে চেক করবা কোন ফর্মে আছে। যদি 0/0 ফর্মে থাকে আর এরকম উৎপাদক করা যায় তাহলে তুমি বুঝে যাবা যে এটা আসলে টাইপ 1 এর ম্যাথ। বুঝছো? আর অনেকে কি করে জানো, অনেকেই 0/0 ফর্ম বা অনির্ণ আকারগুলো না চিনি ম্যাথ করা শুরু করে। বুঝছো? যেমন তোমাদের আমি একটা এক্সাম্পল দিই তাহলে তুমি বুঝতে পারবা আর একটু ভালো। হ্যাঁ, ধরো এই যে এই ম্যাথগুলো, দেখো এই ম্যাথগুলো তোমাকে দেখলে মনে হবে যে রে ভাই তো পড়াইছিল যে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তাই না? তো তুমি কি করবে, এখানে উৎপাদকে বিশ্লেষণ করে দিবা, পরে দেবা, কোনো কিছু কাটাকাটি যায় না, ম্যাথ বিনা না কিছুই হয় না। কারণ জানো কি, কারণ এই ম্যাথগুলো আসলে 0/0 ফর্মে নাই। 0/0 ফর্মে না থাকা মানে কি, তাহলে তো আর ওই যে ফ্যাক্টরাইজেশন যে মেথডটা করতেছি আমরা ওটা তো আর ফর্মে নাই, এটা আসলে অন্য একটা ফর্মে আছে, সেটা হচ্ছে ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে আছে। বুঝছো? সো তুমি ম্যাথ দেখে ডিসিশন নিতে পারবা না, তোমাকে ডিসিশন নিতে হবে অনির্ণ আকার দেখে। ক্লিয়ার? বুঝছো মনে হয় ব্যাপারটা? সো আমরা চলে যাই আমাদের টাইপ 2-তে। আচ্ছা দেখো, টাইপ 2 এর যে নামটা আমরা দিয়েছি সেটা আসলে হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ টাইপ 2 এর ম্যাথগুলো হচ্ছে এমন যে তোমার রুট ওভার ফর্ম থাকবে, মানে কোশ্চেনে তোমার রুট ফর্ম থাকবে, এবং যে ম্যাথগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে 0/0 ফর্মে থাকবে। তুমি যদি চেক আউট এখানে চেক করো, অর্থাৎ এক্স এর মান বসাই দেখো, দেখো সবগুলো ম্যাথ 0/0 ফর্মে আছে আর রুট ওভার আছে, তাহলে তুমি বুঝে যাবা যে তাহলে ম্যাথটা হচ্ছে আমাদের হরের অনুবন্ধী দিয়ে গুণ করে দেন সমাধান করতে হবে। ঠিক আছে? সো আমি এখান থেকে একটা করিয়ে দিই। ধরো 6 নম্বরটা করাইলাম। এখানে দেওয়া আছে কি বলো, লিমিট x টেন্ডস টু 0, নিচে হচ্ছে x আর উপরে হচ্ছে রুট ওভার 1 + 3x মাইনাস রুট ওভার হচ্ছে 1 - 4x। আচ্ছা তুমি জাস্ট চেক করে দেখতে পারো, এখানে x এর মান 0, আর এখানে যদি x এর মান 0 বসে এখানে 1 আসবে, মাইনাস x এর মান 0 বসে এখানেও কিন্তু 1 আসবে। সো 1 - 1 0 হয়ে যাবে। সো ম্যাথটা আসলে 0/0 ফর্মে আছে। ঠিক আছে? সো 0/0 ফর্মে থাকলে এবং রুট ওভার ফর্ম থাকলে আমরা বুঝে যাব ম্যাথটা আসলে টাইপ 2 এর ম্যাথ। সো আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে যেই রুটটা থাকবে সেই রুটটার আমাদের অনুবন্ধী কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, ও এখানে নামটা আসলে এরকম না, ব্যাপারটা আসলে যেই রুট ওভার ফর্মটা থাকবে ওইটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? সো দেখো এখানে x আছে আর উপরে আছে তোমার রুট ওভার 1 + 3x মাইনাস রুট ওভার 1 - 4x, রাইট? সো তুমি কি করবা, যেই মানটা দেওয়া আছে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে নিচে গুণ করবা। তাহলে এখানে তুমি গুণ করবা হচ্ছে রুট ওভার 1 + 3x প্লাস হচ্ছে রুট ওভার 1 - 4x। বুঝতে পারো? তাহলে উপরেও গুণ করতে হবে। সো রুট ওভার 1 + 3x প্লাস হচ্ছে রুট ওভার 1 - 4x। আচ্ছা আমরা যাই করি না কেন আমাদের মেইন উদ্দেশ্যটা কি বলতো, উদ্দেশ্যটা হচ্ছে অনির্ণ আকারটা দূর করা। বুঝছো? আচ্ছা এবার আসো যে আমরা এখন যদি একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের অনির্ণ আকারটা কি সরে যাবে। সো দেখো এখানে নিচে হচ্ছে x রুট ওভার 1 + 3x প্লাস হচ্ছে রুট ওভার 1 - 4x, আর উপরে হচ্ছে a + b ইন্টু a - b, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, রাইট? সো a স্কোয়ার মানে কি, a স্কোয়ার মানে হচ্ছে 1 + 3x, মানে তার ওই যে রুট ওভার আছে না, সো রুট ওভার স্কোয়ার বাদ মাইনাস হচ্ছে b স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে হবে 1 - 4x। বুঝতে পারো? এবার একটু ক্যালকুলেশন করা লাগবে, তাহলে আমাদের আনসার চলে আসবে। সো লিমিট x টেন্ডস টু 0, নিচে দেখো রুট অফ x রুট ওভার 1 + 3x প্লাস রুট ওভার 1 - 4x, আর দেখো এখানে 1 আর -1 ক্যান্সেল হয়ে যাবে, আর 3x মাইনাস প্লাস 4x, তাহলে 3 আর 4 হয়ে যাবে কত, 7x। বুঝতে পারো? সো এখানে আমাদের কি x এবং x কি যাবে, বাদ যাবে, আর x বাদ দেওয়ার মাধ্যমে তুমি কি করলা জানো, তুমি আসলে অনির্ণ আকারটাকে সরিয়ে দিয়েছো। যেমন ধরো x এর মান 0 না এখানে, সো এখানে 0/0টা কি তুমি এখানে ক্যান্সেল আউট করে দিয়েছো। এবার মান বসাইলে কি তোমার আনসারটা চলে আসবে।
সো খেয়াল করে দেখো এবার উপরে তো 7 আছে আর নিচে আছে রুট ওভার, দেখো এখানে 1 আছে, x এর মান 0 বসাইলে এখানে হয়ে যাবে 0 প্লাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস 4x এর জায়গায় 0 বসাইলে হয়ে যাবে 0। সো উপরে 7, নিচে রুট ওভার 1 মানে 1, এখানেও 1, তাহলে 1 প্লাস 1 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। সো আনসার আমাদের 7/2। বুঝতে পেরেছ? ক্লিয়ার? সো এটা গেল আমাদের টাইপ 2 এর প্রবলেম, যেখানে আমরা যে রুট ওভার ফর্মটা থাকে তার অনুবন্ধী দিয়ে লব এবং হরকে গুণ করি, এবং এই ফর্মের ম্যাথগুলো সবসময় 0/0 ফর্মে থাকে। তাহলে তুমি লিমিটের যেই কোনো ম্যাথ আসুক, তুমি যদি দেখো যে রুট আছে আর তুমি যদি চেক করে দেখো যে 0/0 ফর্মে আছে, সব সময় তুমি যে রুট ওভার ফর্মটা আছে তার অনুবন্ধী দিয়ে গুণ করবা। ঠিক আছে? সো এবার আসো আমরা টাইপ 3 তে যাই। টাইপ 3 তে আমরা নাম দিছি একটি সুন্দর সূত্র। আচ্ছা, মানে এটা মানেটা আসলে কি? ধরো যে এই ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো হচ্ছে তুমি একটা সূত্রের মাধ্যমে ডিরেক্ট সলভ করে ফেলতে পারবা। তাহলে আমরা আগে একটু সূত্র দেখে ফেলি। সো আমাদের সূত্রটা খুবই সহজ একটা সূত্র। সূত্র হচ্ছে এরকম, মানে সূত্রে আমরা কোনো প্রুফে যাব না, ঠিক আছে? সো সূত্র হচ্ছে এরকম যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। যদি এরকম থাকে, যদি এরকম থাকে তোমার কাছে, একটু বেড়ে, সো এখানে আমরা কি করব? তাহলে আমাদের সূত্র হচ্ছে এরকম যে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, n ইন্টু টু দি পাওয়ার n মাইনাস 1। যদি এরকম থাকে যে x টেন্ডস টু a, উপরে x আর a থাকবে, পাওয়ার থাকবে n, নিচে x আর a, পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা ডিরেক্ট সূত্র লিখতে পারবো a ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে? সো আমরা হচ্ছে এখানে 7 নম্বর তাহলে ম্যাথটা করে ফেলি একটু। সো এখানে দেখো দেওয়া আছে লিমিট x টেন্ডস টু a, উপরে হচ্ছে x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার x মাইনাস হচ্ছে রুট ওভার a। আচ্ছা, প্রথমে যদি আমরা এখানে চেক করি যে x এর মান যদি a বসাই দিই, তাহলে এখানেও 0 হয়ে যাবে, এখানেও x এর মান a বসাইলে এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমাদের টাইপ 3 এর যে ম্যাথগুলো আছে এগুলো মূলত আমাদের কি 0/0 ফর্মের ম্যাথ। বুঝছো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই সূত্রটা আমরা কিভাবে এখানে ডিরেক্ট অ্যাপ্লাই করব। দেখো এই সূত্রের মধ্যে উপরে কিন্তু পাওয়ার n, বাট নিচে কত পাওয়ার বলো তো? 1 পাওয়ার, রাইট? কিন্তু এখানে কিন্তু উপরেও পাওয়ার আছে, নিচেও কি আছে? পাওয়ার আছে, রাইট? সো আমরা কি করব, আমাদের দরকার সূত্র অ্যাপ্লাই করার জন্য নিচে x মাইনাস a দরকার, রাইট? কিন্তু আমাদের তো এখানে ভাই পাওয়ার আছে, সো আমাদের পাওয়ার রাখা যাবে না। আমরা কি করব, লব এবং হরকে x মাইনাস a দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা উপরেও সূত্র অ্যাপ্লাই করতে পারবো, নিচেও সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা জিনিসটা কি করব দেখো, আমরা লিখতে পারবো লিমিট x টেন্ডস টু a, উপরে হচ্ছে আমাদের মান হচ্ছে x এর পাওয়ার 5/2 মাইনাস এর পাওয়ার 5/2, নিচে হচ্ছে x এর পাওয়ার হাফ মাইনাস এর পাওয়ার কত? হাফ। তাহলে আমরা লব এবং হরকে x মাইনাস a দিয়ে কি করে দিব? ভাগ করে দিব। বুঝতে পেরেছো? তাহলে আমাদের উপরেও একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, নিচেও একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে। তাহলে আমরা লিমিটের প্রপার্টি থেকে আসলে কি জানি, যে আমাদের একটা লিমিট যখন দুইটা ফাংশন ভাগ অবস্থায় থাকবে, তো আমরা লিমিটটাকে কি আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউশন করে দিতে পারবো, তাই না? তাহলে আমরা এখানে কি করব, আমরা উপরে একটা লিমিট অ্যাপ্লাই করব যে লিমিট x টেন্ডস টু a, উপরে হচ্ছে x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2 ডিভাইডেড বাই x মাইনাস a, রাইট? আর নিচে হচ্ছে লিমিট x টেন্ডস টু a, x এর পাওয়ার হাফ মাইনাস এর পাওয়ার হাফ ডিভাইডেড বাই কি x মাইনাস a। তাহলে দেখো আমাদের উপরে একটা ফর্মুলা অ্যাপ্লাই হবে, নিচে কি আমাদের আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই হবে। এখন খেয়াল করো, এই যে উপরে পাওয়ারটা কি 5/2 না, তাহলে আমাদের পাওয়ারটা সামনে আসবে আর এর পাওয়ার হবে কি 5/2 মাইনাস 1। এই যে দেখো পাওয়ারটা সামনে এসেছে আর এর পাওয়ার কি 1 কমে গেছে, তাহলে আমাদের উপরে হবে 5/2, এর পাওয়ার হবে 5/2 মাইনাস কত বলো তো? 1। বুঝতে পারো? আর নিচে হচ্ছে পাওয়ার কত? হাফ। সো এখানে হবে হাফ আর এর পাওয়ার হচ্ছে হাফ মাইনাস 1।
এই হচ্ছে আমাদের নিচের এবং উপরে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবার জাস্ট একটু মডিফাই করে দিই, দেখো এই যে 2 2 কাটা, তাই না? তাহলে আমাদের এখানে কি আসবে বলো তো, এখানে 5 আসবে, আর এর পাওয়ার কি, মানে ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, সো বিয়োগ করলে 1 1 কাটা যাবে, সো 5/2 মাইনাস হচ্ছে হাফ, তাহলে 5 ইন্টু এর পাওয়ার এখানে ক্যালকুলেশন করলে স্কোয়ার হবে আর কি। সো এই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পেরেছ? সো আমরা সবসময় মাথায় রাখবো এই যে টাইপ 3 যে ম্যাথগুলো, এই সূত্রে অ্যাপ্লাই করার জন্য আমরা লব এবং হরকে সবসময় এক্স মাইনাস এ দিয়ে ভাগ করব। এখন তোমাদের মধ্যে অনেকেই আছো এই ম্যাথটা একটু অন্য নিয়মে করতে পারো। কি নিয়মে করতে পারো? দেখো তুমি এই যে রুট ওভার যে এক্সটা আছে না, এটাকে তুমি মনে মনে এক্স ধরতে পারো, এটাকে তুমি মনে মনে এ ধরতে পারো। তাহলে এখানে কিন্তু যে মানে যে পাওয়ার যে হাফ, ওটাকে তাহলে আমরা কি রুট ওভার এক্স তার পাওয়ার 5 ধরতে পারি, রুট ওভার এ তার পাওয়ার কি 5 ধরতে পারি। তাহলে কি ডিরেক্ট এরকম একটা সূত্র পড়ে যাবে না? এটা দিয়েও করতে পারো, যেখানে এক্সটা কাজ করতেছে রুট ওভার এক্স হিসেবে, আর এটা কাজ করতেছে কি রুট ওভার এ হিসেবে। তোমরা অনেকেই এইভাবে সলভ করো, কিন্তু সমস্যা হচ্ছে যদি পাওয়ারগুলো যদি না মিলে তাহলে তো সমস্যা, রাইট? সো খেয়াল করে দেখো, যদি এখানে রুট ওভার মানে এক্স এর মান যে পাওয়ারটা যেটা হাফ, আর এখানেও যে হাফ, এটা যদি না মিলে তাহলে কিন্তু তুমি এই নিয়মে করতে পারবা না, মানে তুমি যেই নিয়মটা চিন্তা করতেছো আর কি। তাহলে খেয়াল করে দেখো যে এই মেয়েটা দেখো, এই মেয়েতে কিন্তু পাওয়ার এখানে হাফ আছে, ঠিক আছে, বাট এখানে কিন্তু হাফ নাই বা রুট নাই, রাইট? সো তোমাকে একটা ইউনিক যে নিয়মটা আছে, ইউনিক নিয়মটা হচ্ছে তুমি লব এবং হরকে জাস্ট এক্স মাইনাস এ দিয়ে ভাগ করবা, এরপর তুমি কি করবা, সূত্রে অ্যাপ্লাই করে দিবা। সো আমাদের ওই নিয়মটা আমরা অ্যাভয়েড করব। ক্লিয়ার? সো এটা গেল আমাদের টাইপ 3। এইবার আসো আমাদের টাইপ 4 এর মেথে। আচ্ছা দেখো টাইপ 4 এর মেথে কি বলছে, লিমিট মানে টাইপ 4 এর নামটাই মানে আসছে যে লিমিট যখন ইনফিনিটি, লিমিট যখন ইনফিনিটি, অর্থাৎ আমরা 3টা টাইপের ম্যাথ করেছি এখন পর্যন্ত, যেগুলো হচ্ছে 0/0 ফর্মে আছে, রাইট? এবার হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে ম্যাথ করব। বুঝছো? আচ্ছা, সো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে ম্যাথগুলো করার জন্য আমাদের ছোট্ট কিছু বেসিক আইডিয়া লাগবে, দেন হচ্ছে আমরা ম্যাথগুলো সলভ করব। ঠিক আছে? আচ্ছা তুমি খেয়াল করে দেখো, ধরো আমি তোমাকে বললাম যে 1কে তুমি 10 দিয়ে ভাগ করো, 1কে 10 দিয়ে ভাগ করলে কিন্তু আসবে 0.1, রাইট? সো 1কে যদি তুমি 10 দিয়ে ভাগ না করে 100 দিয়ে ভাগ করো তাহলে আসবে কিন্তু 0.01। যদি 1কে 100 দিয়ে ভাগ না করে তুমি যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে দেখো 0.001, রাইট? তুমি যদি এখানে আরও অনেক বড় একটা সংখ্যা দিয়ে ভাগ করো, ধরো এখানে 10⁸ দিয়ে ভাগ করলা, তার মানে এখানে কিন্তু তোমার অনেকগুলো শূন্য চলে আসবে, তাই না ব্যাপারটা? এখানে অনেকগুলো কি চলে আসবে, শূন্য চলে আসবে। আমি মনে হয় একটা কম লিখছি, এখানে আরেকটা হবে। আচ্ছা তুমি খেয়াল করে দেখো, একটা সংখ্যাকে তুমি যত বড় সংখ্যা দিয়ে ভাগ করতেছো ততই মানটা কার দিকে যাচ্ছে, জিরোর দিকে যাচ্ছে, রাইট? তার মানে আমরা বলতে পারি তুমি যদি কোনো একটা সংখ্যাকে ইনফিনিটি দিয়ে ভাগ করো, কোনো একটা সংখ্যাকে তুমি যদি ইনফিনিটি দিয়ে ভাগ করো তাহলে ওই মানটা হচ্ছে আমরা 0 লিখতে পারি। কি লিখতে পারি বললো তো? 0 লিখতে পারি। সো তোমাকে এইটা মাথায় রাখতে হবে যে আমরা কোনো একটা সংখ্যাকে ইনফিনিটি দিয়ে ভাগ করলে ডিরেক্ট 0 লিখে দিব। ঠিক আছে? আচ্ছা এখন কথা হচ্ছে ভাই এটা কেন শিখাইলেন? এটা আমরা এই ম্যাথগুলোতে কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো তুমি খেয়াল করে দেখো, এখানে যতগুলা ম্যাথ আছে সবগুলা ম্যাথে কিন্তু এক্স যেগুলো আছে এগুলো নর্মাল অবস্থায় আছে, মানে ইনভার্স আকারে নাই, জাস্ট নর্মাল আছে, তাই না? কিন্তু আমরা যদি ওই এক্সগুলোতে এবার ইনফিনিটি বসাই দিই, তাহলে ইনফিনিটি যদি বসাই তাহলে বড় একটা ইনফিনিটি চলে আসবে না? কিন্তু আমরা এক্সের মান ডিরেক্ট ইনফিনিটি বসাবো না। আমাদের এই ম্যাথগুলোর টার্গেট হচ্ছে আমরা প্রতিটা এক্সকে 1/x আকারে বানানোর চেষ্টা করব। এখন 1/x বানালে সুবিধা কি, তখন যখন তুমি এক্সের মানটা ইনফিনিটি বসাই দিবা তখন 1/x যেটা 1/∞ হয়ে যাবে না, তখন 0 হয়ে যাবে। তাহলে আমরা ডিরেক্ট এক্সের মান ইনফিনিটি না বসিয়ে আমরা 1/x আকারে কনভার্ট করে করে কি করব, আমরা এই ম্যাথগুলো সলভ করব। তাহলে এই ম্যাথগুলোর নিয়ম যেটা, এই ম্যাথগুলোর নিয়ম হচ্ছে তুমি সবসময় লব এবং হরে এক্সের সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করবা, যেন সবগুলো এক্স কি হয়ে যায়, ইনভার্স এক্স হয়ে যায়। ঠিক আছে? তাহলে আমরা একটা ম্যাথ আগে করি, আমরা 11 নম্বর ম্যাথ আগে করি। ঠিক আছে? এরপর আমি উপরে ম্যাথগুলো ব্যাখ্যা করে দিব, তোমাদের প্যারা খাওয়ার দরকার নেই। সো 11 নম্বর ম্যাথে বলা আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে আছে x⁴
মাইনাস 3x² প্লাস 1 আর নিচে আছে 3x⁴ প্লাস x³ মাইনাস 3x। আচ্ছা, তুমি খেয়াল করে দেখো, যদি x এর মান তুমি ইনফিনিটি বসাও তাহলে উপরে হয়ে যাবে ইনফিনিটি, নিচে বসালে নিচেও হয়ে যাবে কি ইনফিনিটি। তাহলে এই ম্যাথটা আছে ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে। সো আমরা কি করব, আমরা লব এবং হরে x এর যে সর্বোচ্চ পাওয়ার ওইটা দিয়ে ভাগ করে দিব। তাহলে এখানে x এর সর্বোচ্চ পাওয়ার কত বলো তো? 4 না? তাহলে আমরা x⁴ দিয়ে লবকে এবং হরকে কি করব, ভাগ করব। আচ্ছা, এবার তাকাও, তাহলে এখানে আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। তাহলে আমরা যদি উপরে x⁴ দিয়ে ভাগ করি তাহলে এখানে x⁴ দিয়ে ভাগ করলে হবে 1 মাইনাস এখানে x⁴ দিয়ে ভাগ করলে আসবে 3/x², আর এখানে x⁴ দিয়ে ভাগ করলে আসবে 1/x⁴। বুঝছো? আর এখানে আবার x⁴ দিয়ে ভাগ করলে কি আসবে 3 প্লাস এখানে x⁴ দিয়ে ভাগ করলে আসবে 1/x এবং এখানে x⁴ দিয়ে ভাগ করলে আসবে 3/x³। তুমি খেয়াল করে দেখো, এখানে লব এবং হরে কিন্তু কোনো এক্স বা নর্মাল আকারে নাই, ইনভার্স আকারে চলে আসছে, রাইট? সো এবার তুমি কিন্তু ইনফিনিটি এখানে বসাইতে পারবা। বুঝছো? সো এবার আসো, আমরা যদি ইনফিনিটি বসাই, সো খেয়াল করে দেখো এখানে যদি ইনফিনিটি বসাও তাহলে 3/∞² তাহলে এটা 0 হয়ে যাবে। আবার এখানে ইনফিনিটি বসালে 1/∞ কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এখানে হবে 1 মাইনাস 0 প্লাস 0। তোমরা কি খেয়াল করছো যে আমি ডিরেক্ট ইনফিনিটি কিন্তু বসাই নেই, আমি বসানোর পর যে ক্যালকুলেশন করাটা ওটা ডিরেক্ট লিখে ফেলছি। সো অনেক স্যার হচ্ছে তোমার ডিরেক্ট ইনফিনিটি বসিয়ে দিয়ে দেন করা এটা পছন্দ করে না, বা এটা অনেক সময় মার্কস নাও দিতে পারে। সো আমরা কি করবো, ডিরেক্ট ইনফিনিটি বসাবো না, ইনফিনিটি বসালে যে আনসারটা হয় আমরা ডিরেক্ট এটা লিখে ফেলবো, ঠিক আছে? আর এখানে কি আছে নিচে বলো তো 3 প্লাস এখানে ইনফিনিটি বসালে সামথিং বাই ইনফিনিটি মানে 0, এখানে ইনফিনিটি বসাইলে সামথিং বাই ইনফিনিটি মানে কত 0। তাহলে এখানে কত হবে বলো তো 1/3 হবে। বুঝছো? সো এটা হচ্ছে আমাদের আনসার এই মেথড। ক্লিয়ার? সো আমরা সবসময় দেখবো লব এবং হরে এক্স এর সর্বোচ্চ পাওয়ারটা কত, সর্বোচ্চ পাওয়ার দিয়ে আমরা কি লব এবং হরকে ভাগ করে দিব। বুঝছো ব্যাপারটা? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা একটা ম্যাথ করলাম, এবার আমরা ধরো 9 নাম্বারটাই করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে একটা শর্টকাট তোমাদের বলে দিই। শর্টকাটটা হচ্ছে, দেখো এখানে লব এবং হরে এক্স এর যে সর্বোচ্চ পাওয়ারটা আছে না, তার যেই সহগ শুধু এটাই আনসার। অর্থাৎ উপরে x⁴ এর সহগ হচ্ছে 1 আর নিচে x⁴ এর সহগ হচ্ছে 3, তাহলে আনসার হচ্ছে 1/3। বুঝতে পেরেছো? এটা মানে শর্টকাট। সো তুমি যদি এটার আনসার এখন বের করতে বলি আমি তোমাকে, তা তুমি ইজিলি বের করা উচিত। দেখো এখানে উপরে x² এর সহগ কত বলো তো 2 আর নিচে x² এর সহগ কত বলো তো -3, তাহলে আনসার হচ্ছে -2/3। এখন তোমরা এইগুলো নিয়ে একটু কনফিউশনে পড়তে পারো যে ভাই এখানে তো উপরে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কোয়ার দেওয়া আছে, বাট নিচে তো ভাই স্কোয়ার দেওয়া নাই। সো দেখি আমরা এই ম্যাথগুলো দেখি যে কীরকম হবে আর কি। সো এটা আশা করি তোমরা পারবা। আচ্ছা, এটা না করি ডিরেক্ট আনসার বলে দিই। যেমন ধরো যে 9 নাম্বার যে কোশ্চেনটা আছে তোমার উপরে কিন্তু x এর যে সর্বোচ্চ যে পাওয়ারটা আছে এটা কিন্তু 1, রাইট? তাহলে 3x² প্লাস 3x, তাই তো? আর নিচে কিন্তু x এর সর্বোচ্চ পাওয়ার নাই, তাহলে তুমি মনে মনে কি ধরবা, একটা 0 × x² ধরতে পারো না ভাই? তাহলে আমাদের বাকি থাকলো কত, এখানে 2x - 5 থাকলো, তাই না? তাহলে তুমি এবার চিন্তা করো তো x² এর সর্বোচ্চ পাওয়ার কত, এখানে 1/0 না? আর 1/0 মানে কি, অসংজ্ঞায়িত। তাহলে তোমার এখানে হচ্ছে অসংজ্ঞায়িত লিখে ফেলবা, ঠিক আছে? আর এখানে এটার দিকে তাকাও, এখানে নিচে x² আছে বাট উপরে কিন্তু কোনো x² নাই। সো নিচে x² এর সহগ কত বলো 1, আর উপরে যদি আমি এখানে মনে মনে 0 × একটা x² চিন্তা করি তাহলে x² এর সহগ হচ্ছে 0, নিচে হচ্ছে কত 1, তাহলে 0/1 আনসার কত 0। বুঝছো? তাহলে আমরা এইভাবে মনে রাখবো আর কি, যদি x এর সর্বোচ্চ পাওয়ার উপরে থাকে নিচে না থাকে তাহলে আনসার হচ্ছে অসংজ্ঞায়িত, যদি সর্বোচ্চ পাওয়ার নিচে থাকে উপরে না থাকে তাহলে আনসার হচ্ছে 0, যদি সর্বোচ্চ পাওয়ার থাকে দুই জায়গাতেই তাহলে সর্বোচ্চ পাওয়ার সহগ হচ্ছে আনসার। এটি মনে রাখবো। বুঝছো? সো এটা হচ্ছে আমাদের মোটামুটি আমাদের MCQর জন্য ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে আমাদের অ্যাডমিশনও আসে। এবার আসো, এই ম্যাথগুলো ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের ম্যাথই, জাস্ট একটু অন্য নিয়মে করতে হয় আর কি, মানে অন্য নিয়ম না, মানে ওইটার মতো একটু মডিফাই করে করতে হয়। যেমন ধরো 13 নম্বর কোশ্চেনটা,
সো 13 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে এখানে বলা আছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, রাইট? সো এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স আর 3 টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা লিখতেছি, দেখো তো লেখা যায় কিনা। 1/3 টু দি পাওয়ার এক্স লেখা যায়, রাইট? আর এখানে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে কি লেখা যায় 1/3 টু দি পাওয়ার এক্স। তাহলে ম্যাথটা তো ইনফিনিটি বা ইনফিনিটি ফর্মে আছে। তাহলে আমরা কি করব, বলছিলাম এক্স এর সর্বোচ্চ পাওয়ার দিয়ে ভাগ করব, বাট এখানে তো এক্স এর সর্বোচ্চ পাওয়ার নাই। তাহলে আমাদের দেখতে হবে 3 টু দি পাওয়ার এক্স বড় নাকি 1/3 টু দি পাওয়ার এক্স বড়। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে 3 টু দি পাওয়ার এক্সটা কি বড়। তাহলে আমরা কি করব, লব এবং হরকে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করে দিব। তাহলে কি হবে বলো তো, আমরা যদি লব এবং হরকে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করি, তাহলে এখানে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে আসবে 1 মাইনাস এখানে 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে কিন্তু ভাই নিচে 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার এক্স, তাহলে হবে কি 3 টু দি পাওয়ার 2x। বুঝতে পারো? ক্লিয়ার? তাহলে নিচেও কি এখানে আসবে 1 প্লাস 3 টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করলে 3 টু দি পাওয়ার কত হয়ে যাবে 2x হয়ে যাবে। এখন তুমি চিন্তা করে দেখো এখানে এক্স গুলো কিন্তু ইনভার্স আকারে আছে, সো তুমি যদি ইনফিনিটি এখানে বসাই দাও এটাও 0 হয়ে যাবে এটাও 0 হয়ে যাবে। তাহলে আমাদের আনসার আসবে কি 1 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 প্লাস 0 ইকুয়াল টু হচ্ছে 1। বুঝতে পারো? ক্লিয়ার? আচ্ছা, এবার 14 বা 14 নম্বর কোশ্চেনটা দেখো একটু। এটা ইজি ম্যাথ, এটা ইজি ম্যাথ। তুমি যদি লিখো যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1/x প্লাস 1 আর এখানে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি x স্কোয়ার। আচ্ছা, তুমি জাস্ট আলাদা চিন্তা করো যে এখানে তো তুমি 1/x এখানে ইনফিনিটি বসালে তো ডিরেক্ট এটা তো 0 হয়ে যাবে, এখানে 1 চলে আসবে, রাইট? সো এটা আমাদের অত কনস্ট্যান্ট, আমরা মান বসাই দিয়ে 0 মানে 1 বানিয়ে ফেলতে পারবো। আর এখানে কি করব, x স্কোয়ারের সহগ মানে x স্কোয়ার দিয়ে ভাগ করবো লব এবং হরকে। তাহলে তুমি ভেবে লিখতে পারো না যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1/x প্লাস 1 এখানে x স্কোয়ার দিয়ে ভাগ করলে আসবে 5 মাইনাস 1/x স্কোয়ার, নিচে আসবে কত বলো তো 1 আসবে, তাই না? তাহলে মান বসাই দেবো এবার। তাহলে এখানে বসাইলে 1/ইনফিনিটি মানে 0, সো 0 প্লাস 1 হবে। এখানে মান বসাইলে 5 মাইনাস 0 ডিভাইডেড বাই কত আসবে 1 হবে, তাই না? তাহলে আনসার হবে 5। মানে এটা সহজ জিনিস, জাস্ট একটু তোমাকে মানে মাথাটা নষ্ট করার জন্য দিচ্ছি আর কি। সো আমরা 15 নম্বর যে ম্যাথটা আছে এটা আমরা পরে করব, কারণ এটা হচ্ছে ত্রিকোণমিতির ম্যাথ। সো ত্রিকোণমিতির ম্যাথগুলো হচ্ছে আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো পড়ে দেন সলভ করব, ঠিক আছে? আর ওই যে একটা ম্যাথ তোমাদের বলছিলাম না ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মের ম্যাথ, এই ম্যাথটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মের ম্যাথ, বুঝছো? সো আমাদের বইগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ম্যাথটাই মানে দেওয়া আছে আর কি। আচ্ছা, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি কীভাবে খেয়াল করো, এখানে এই যে আমি যেখানে ইনফিনিটি বসাই তাহলে পুরোটা ইনফিনিটি হয়ে যাবে, মাইনাস এখানে ইনফিনিটি বসালে এটাও ইনফিনিটি হয়ে যাবে। তাহলে ম্যাথটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মের ম্যাথ, বুঝছো? আর তোমরা মাথায় রাখবা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মের ম্যাথ ইনফিনিটি বাই লিখছি কেন, আচ্ছা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মের ম্যাথকে তুমি সরাসরি সলভ করতে পারবা না। তোমার প্রথম কাজ হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটিকে আগে ইনফিনিটি বাই ইনফিনিটিতে কি করা, কনভার্ট করা, এরপরে সলভ করা, বুঝছো? তাহলে আমি তোমাদের দেখাই দিচ্ছি ব্যাপারটা। ধরো 16 নম্বর কোশ্চেন, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। আমরা কি করবো এখানে লন মানে সামথিং মাইনাস লন সামথিং, না লনটা কমন নিব। তাহলে লন কমন নিলে কি বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, তাহলে এখানে ভাগ হয়ে যাবে 2x মাইনাস 1, নিচে হবে x প্লাস 5। বুঝতে পারছো? এবার দেখো তো ইনফিনিটি বসাইলে কি ইনফিনিটি বাই ইনফিনিটি হয়ে গেছে না? সো এরকম কি যতগুলো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মের ম্যাথ আছে এগুলোকে তুমি ইনফিনিটি বাই ইনফিনিটি কি কনভার্ট করতে পারবা, মানে কনভার্ট করে নিতে হবে আর কি। সো এবার সহজ জিনিস ভাই, তোমার জাস্ট দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এখানে হচ্ছে ln, উপরে হচ্ছে x দিয়ে ভাগ করলে এখানে হবে 2 মাইনাস 1/x, নিচে হচ্ছে কি 1 প্লাস 5/x, তাই না? তাহলে বললো এখানে এবার ইনফিনিটি মান বসালে এটা 0, এটাও 0, তাহলে ln 2/1, তাহলে হবে এখানে ln 2 মাইনাস 0 2 প্লাস 1 প্লাস 0, রাইট? সো এখানে 1 প্লাস 0 হবে, তাহলে এখানে আনসার আসবে ln 2। এটাই আমাদের আনসার, বোঝা যায়? বুঝছো? সো আমাদের টাইপ 4 শেষ। টাইপ 4 হচ্ছে আমরা কি সলভ করলাম,
যে লিমিটের মান যখন ইনফিনিটি থাকে, অর্থাৎ ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মের মেথড, আর এটা হচ্ছে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ফর্মের মেথড, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে আমরা দেখব ত্রিকোণমিতির লিমিট, ঠিক আছে। সো এবার হচ্ছে আমরা ত্রিকোণমিতির লিমিট নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো আমরা ত্রিকোণমিতির লিমিটের ম্যাথগুলো করার জন্য প্রথমে কিছু ফর্মুলা দেখে নিব। সো ফর্মুলাগুলো একটু ঝটপট লিখে ফেলো। ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0। প্রথমে আমরা সাইন এক্স এর ফর্মুলা দেখব, যে সাইন এক্স বাই এক্স থাকুক, অথবা লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই সাইন এক্স থাকুক, অথবা লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই এক্স থাকুক, অথবা লিমিট এক্স টেন্স টু 0 এক্স ডিভাইডেড বাই সাইন ইনভার্স এক্স থাকুক। এই সবগুলো ভ্যালুকে আমরা চাইলে 1 লিখতে পারবো, মানে এটা যেটাই থাকুক না কেন আমরা 1 লিখতে পারবো, ঠিক আছে। ঠিক একইভাবে টেনের গুলো প্রযোজ্য, যে লিমিট এক্স টেন্স টু 0 যদি তোমার এখানে থাকে টেন এক্স ডিভাইডেড বাই এক্স, অথবা এটা থাকলো, এটা থাকলো, এটা থাকলো, এটা থাকলো, এটা আমরা কি লিখতে পারবো? 1 লিখতে পারবো, ঠিক আছে। আর সর্বশেষ হচ্ছে তোমার কজেরটা। কজের ক্ষেত্রে কোনো এক্স দরকার হয় না, জাস্ট লিমিট এক্স টেন্স টু 0 যদি কজ এক্স থাকে, অথবা লিমিট এক্স টেন্স টু 0 যদি 1 বাই কজ এক্স থাকে, তাহলে আমরা 1 লিখতে পারবো, বুঝছো? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানে আমরা সাইন এবং টেনেরটা মনে রাখার জন্য বা কিভাবে অ্যাপ্লাই করব সেটা যদি একটু বোঝার চেষ্টা করি। আমাদের সাইন এবং টেনের লিমিটগুলো আমরা এইভাবে মনে রাখবো, যে লিমিট এক্স টেন্স টু 0 সাইন ডাব্বা ডিভাইডেড বাই ডাব্বা ইকুয়াল টু 1। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে সাইনের সাথে যেই ভ্যালুটা থাকবে নিচে ওই ভ্যালুটাই থাকতে হবে, তাহলে 1 লিখবো। যেমন ধরো সাইনের সাথে এখানে এক্স নাই, 2x আছে, তাহলে নিচেও 2x থাকতে হবে। তাহলে আমরা মনে রাখবো সূত্রগুলো হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন ডাব্বা বাই ডাব্বা ইকুয়াল টু 1, লিমিট এক্স টেন্স টু 0 10 ডাব্বা বাই ডাব্বা ইকুয়াল টু কত? 1, বুঝছো? সো এটাকে আমরা বলতেছি ডাব্বা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে ফর্মুলাগুলো আমরা অ্যাপ্লাই করব, সো এই যে অ্যাপ্লাই করার সময় আমরা কি যেন বলতেছিলাম, সো অ্যাপ্লাই করার সময় দেখবা এই জায়গাতে যেই ভ্যালুটা আছে এই জায়গাতে তো তুমি সেই ভ্যালুটা আনতেই পারবা, রাইট? কিন্তু দেখবা এইখানে লিমিটটা কিন্তু এক্সই থাকবে। তাহলে লিমিট এক্স থাকলে আমরা সবসময় কি করবো জানো? লিমিটটাকেও চেঞ্জ করে দিব, লিমিটটাকে চেঞ্জ করে এই ডাব্বাটা এখানে বসাই দিব, বুঝতে পারছো? আচ্ছা, আর এই ম্যাথগুলো করার জন্য হচ্ছে আমরা কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করবো? কিছু ট্রিক্স। কি ট্রিক্স অ্যাপ্লাই করব খেয়াল করে দেখো। ধরো তোমার কি বললাম একটু আগে, যে লিমিট ধরো এক্স টেন্স টু 0, এখানে হচ্ছে সাইন এক্স, আর নিচে কি বললো তো? এক্স, তাই না? আচ্ছা, আমরা যেন কি মনে রাখবো? আমরা মনে রাখবো এখানে এই যে দেখো, এখানে হচ্ছে এই এক্স যেটা নিচে যে এক্সটা, এই এক্সকে আমরা মনে মনে ধরবো হচ্ছে গার্ডিয়ান। কি ধরবো বলো তো? গার্ডিয়ান। আচ্ছা, আমাদের গার্ডিয়ান ধরবো আর কি। আর এই যে সাইন এক্স যেটা, বা উপরে সাইন বা টেন এক্স যারা থাকবে, সাইন অথবা টেন, নট কস। সো কস, এই কসকে আমরা বলবো বাবু, মানে বাবু বলে হচ্ছে ছোট বাচ্চা আর কি, ঠিক আছে? সো কি হয়েছে ব্যাপারটা, যে আমাদের যখন আমরা কোথাও বেড়াইতে যাই বা ঘুরতে যাই, তখন একটা ছোট বাচ্চাকে কি মানে ধরার জন্য বা প্রোটেক্ট করার জন্য কি একজন গার্ডিয়ান দরকার পড়ে। সো আমরা মনে রাখবো যে আমাদের একজন গার্ডিয়ান একটা বাবুকে কি করছে? আমাদের ধরে রাখছে, বা একটা বাবুকে হচ্ছে কি নিয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? সো আমাদের এখানে যতজন গার্ডিয়ান থাকবে আমাদের ততজন কি থাকবে? এখানে বাবু থাকতে হবে, ঠিক আছে? তাহলে আমরা বাবু মনে রাখবো। আমাদের জীবনে এখন নতুন বাবু হচ্ছে সাইন বা টেন, ঠিক আছে? আর এক্স যারা থাকবে এরা হচ্ছে আমাদের গার্ডিয়ান, মনে থাকবে। মানে এই ট্রিকটা অ্যাপ্লাই করে আমরা ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এখানে প্রথম যে কোশ্চেনটা দেখো। প্রথম কোশ্চেনে উপরে 1 প্লাস সাইন এক্স, নিচে কজ এক্স। দেখো তো এখানে কোনো গার্ডিয়ান আছে কিনা? এখানে কোনো গার্ডিয়ান নাই, রাইট? সো আমরা এই ম্যাথটা সলভ করার জন্য এটা একটা বিশেষ ম্যাথ, ঠিক আছে?
সো এই ম্যাথটা যদি আমরা সলভ করতে চাই, দেওয়া আছে কি বলতো, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে কি বলতো কজ এক্স, রাইট? সো এই ম্যাথে তুমি জাস্ট এক্স এর মান 0 বসায় দেখো কি হয়। এক্স এর মান তুমি 0 বসাও, তাহলে বলো তো উপরে আসবে কি 1 প্লাস 0 না, আর নিচে এক্স এর মান 0 বসালে cos 0 মানে 1, রাইট? সো 1/1 কত হবে? 1 হয়ে যাবে না? তুমি দেখছো এখানে কিন্তু 0/0 নাই, এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা লাগছে না, শুধুমাত্র মান বসাই দিছো, তাই না? তাহলে এই ম্যাথটার একটা বিশেষ নাম আছে, বিশেষ নামটা হচ্ছে, এটাকে বলা হয় ডিরেক্ট সাবস্টিটিউশন মেথড। ডিরেক্ট সাবস্টিটিউশন মেথড, ডিরেক্ট সাবস্টিটিউশন মেথড বা সরাসরি প্রতিস্থাপন পদ্ধতি। এই ম্যাথগুলো নর্মালি থাকে না, মানে তোমাদের বইগুলোতে এই একটা ম্যাথই আছে, বুঝছো? যেখানে কি তুমি প্রথমেই মানটা বসায় দেখবা কোন ফর্মে আছে, কোনো ফর্মে নাই, ডিরেক্ট মান চলে আসছে না, তার মানে এখানে কি কোনো অনির্ণাকার দেওয়াই ছিল না, জাস্ট মান বসাইছি আনসার পেয়ে গেছি, বুঝছো ব্যাপারটা? সেটা এক্সেপশনাল মেথড আর কি। আচ্ছা, এবার আসো 18 নম্বর কোশ্চেনে। 18 নম্বর কোশ্চেনে কি বলছে বলো? এখানে বলছে লিমিট এক্স টেন্স টু 0, উপরে তোমার দেওয়া আছে সাইন 5x আর নিচে দেওয়া আছে তোমার সাইন 3x। আচ্ছা, এখানে কিন্তু কোনো গার্ডিয়ান নাই, রাইট? তাহলে আমরা কি জানি? আমরা জানি একজন বাবুকে রাখার জন্য একজন গার্ডিয়ান দরকার, তাই না? আচ্ছা, তো একটু খেয়াল করে দেখো তো, গার্ডিয়ান কিন্তু আবার বুঝে শুনে দিতে হবে, মানে যে কোনো গার্ডিয়ান দিলে কিন্তু হবে না। সো খেয়াল করে দেখো উপরে কি আছে, উপরে আছে সাইন 5x, সাইন কত? 5x। তাহলে আমরা এটাকে মনে মনে কি সাইন ডাব্বা বলতে পারি, তাহলে সাইন ডাব্বা নিচেও কিন্তু লাগবে কি ডাব্বা লাগবে, রাইট? সাইন ডাব্বা বাই ডাব্বা এটা থাকলেই তো 1 লিখতে পারবো। সো আমরা একটা 5x যেখানে ভাগ করছি, সো অবভিয়াসলি একটা 5x দিয়ে গুণও করতে হবে। আবার সেম টু সেম নিচে কি আছে বলো তো? নিচে আছে সাইন 3x। তাহলে আমরা ডিভাইডেড বাই কি দিয়ে ভাগ করবো বলো তো? 3x দিয়ে ভাগ করব, কারণ সাইন ডাব্বা বাই ডাব্বা লাগবে। আর এখানে আমরা কি 3x দিয়ে গুণ করব, ঠিক আছে? সেখানে x এবং x কি যাবে? বাদ যাবে। আচ্ছা, এবার তাকাও এখানে দেখো 5/3 যেটা, এটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটা সামনে চলে আসবে। সো এটা আমাদের 5/3টা সামনে চলে আসলো। আর আমরা লিমিটটাকে কি উপরে নিচে দুই জায়গায় দিয়ে দিব। সো আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্স টু 0, উপরে তোমার হচ্ছে সাইন 5x ডিভাইডেড বাই 5x, আর নিচে হচ্ছে লিমিট x টেন্স টু 0, এখানে হচ্ছে সাইন 3x ডিভাইডেড বাই 3x, ঠিক আছে? সো দেখো লিমিট x টেন্স টু 0 সাইন ডাব্বা বাই ডাব্বা ইকুয়াল টু 1, লিমিট x টেন্স টু 0 সাইন ডাব্বা বাই ডাব্বা ইকুয়াল টু 1। সো তোমার এটা 1 হয়ে যাবে, আনসার হবে কত? 5/3। এখন অনেক স্যাররা চায়, মানে এটা দিলে কি, মানে এটা দিলেও তোমার আনসার হয়ে যাবে, বা অনেক স্যাররা চায় যে যেহেতু তোমার এখানে তোমার মানগুলো চেঞ্জ হয়েছে, 5x হয়েছে, এখানেও 5x হয়েছে, সো তুমি লিমিটটাও কি করে দিবা? চেঞ্জ করে 5x লিখে দিবা। কারণ তুমি খেয়াল করে দেখো x টেন্স টু 0 যেই কথা, 5 দিয়ে গুণ করলে কিন্তু 5x টেন্স টু কিন্তু 0ই হবে, ঠিক আছে? সো এখানেও কি 3x/3, সো এখানেও তোমার কি লিমিটটা তুমি চেঞ্জ করে দিলা, তাহলে আর কেউ কখনো ভুল দিতে পারবে না, ঠিক আছে? সো এখানে হচ্ছে আমাদের আনসার হবে কত? 5/3 ইন্টু হচ্ছে 1/1, সো আনসার হবে আমাদের 5/3। সো এটা হচ্ছে আমাদের 18 নম্বর ম্যাথ গেল। সো 18-র মতো করে কিন্তু 19 করতে পারবা, যে 10 ডাব্বা বাই ডাব্বা সাইন ডাব্বা বাই ডাব্বা, বুঝছো? আচ্ছা, এবার আসো 20 নাম্বারটা দেখো। 20 আর 21 নাম্বারটা সেম ম্যাথ, মনে হচ্ছে যে সাইন কজের ম্যাথ আলাদা আলাদা হইতে পারে, বাট এরকম না। এখানে সাইন কস সি মাইনাস কজ ডি সূত্র অ্যাপ্লাই করতে হবে, আর এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র অ্যাপ্লাই করতে হবে, জাস্ট এটাই। সো 20 নাম্বারটা যদি আমরা একটু করি, 7 9 3 5, রাইট? সো 20 নম্বর ম্যাথে বলা আছে লিমিট x টেন্স টু 0, এখানে হচ্ছে cos 7x মাইনাস cos 9x, আর নিচে হচ্ছে cos 3x মাইনাস হচ্ছে cos 5x, তাই তো দেওয়া আছে, রাইট? আচ্ছা, এবার দেখো এখানেও কিন্তু আমাদের কোনো গার্ডিয়ান নাই। সো আমরা কি করব? উপরে নিচে আগে মান বসাই দেখবো যে কোন ফর্মে আছে। যদি আমরা x এর মান এখানে 0 বসাই, তাহলে x এর মান 0 বসালে cos 0 মানে 1 মাইনাস 1, তো সো 0, এখানে 1 মাইনাস 1 0, তাহলে ম্যাথটা আসলে আছে হচ্ছে তোমার 0/0 ফর্মে, ঠিক আছে?
সো আমরা কি করব, আমরাকে এটা 0/0 ফর্মকে মুক্ত করার জন্য আমরা ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে দেখো উপরে অ্যাপ্লাই করবে কি cos c minus cos d। সো cos c minus cos d আমরা কি জানি 2 into sin c plus d divided by 2 into sin d minus c, রাইট? তোমরা ত্রিকোণমিতির সূত্র জানা উচিত। সো d minus c divided by 2, ক্লিয়ার? আবার নিচেও কি লিখতে পারি 2 into sin c plus d divided by 2 into হচ্ছে sin d minus c divided by 2। আচ্ছা, এবার দেখো এখানে 2 কি যাবে বলো তো, বাদ যাবে। সো আমরা যদি একটু ক্যালকুলেশন করি, সো লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে এখানে sin 16 দেন 8, সো sin 8x, আর এখানে হচ্ছে তোমার sin 2/2 মানে sin x, এখানে নিচে হচ্ছে তোমার sin কত বলো তো, sin 4x, আর এখানে হচ্ছে বলো তো কি, এখানে হচ্ছে sin x হবে, রাইট? sin x কি যাবে, বাদ যাবে। আচ্ছা, এই যে একটু আগে যে ম্যাথটা করলাম, এবার কি এই ম্যাথটা তুমি ওইভাবে করতে পারবা না। উপরে তুমি কি করবা, sin ডাব্বা বাই ডাব্বা লিখবা, নিচেও sin ডাব্বা বাই ডাব্বা লিখবা, এইভাবে করে ফেলতে পারবা। আরেকটা নিয়মে মানে করা যায় ম্যাথটা, সেটা হচ্ছে দেখো এইভাবে করা যায়। লিমিট x টেন্ডস টু 0, দেখো নিচেরটা থাকুক sin 4x, উপরে এটাকে আমরা 8 কে কি 2 into 4x বলতে পারি, তাহলে sin 2a বলতে পারি। sin 2a মানে কি বলতো, 2 sin a into কি বলতো cos a, রাইট? সো sin x কি কাটা যাচ্ছে। সো এবার হচ্ছে আমরা যদি cos x এর মানটা ডাইরেক্ট বসাই দিই, আমাদের তো অনির্ণয় আকার চলে গেছে যেহেতু sin এর কেটে দিয়েছি। সো cos 0 মানে কি 1, সো আনসার হবে কত বলতো 2 into 1, দ্যাট মিন্স 2। মানে এটা আরেকটা নিয়মে করাই দিলাম, তুমি চাইলে sin ডাব্বা বাই ডাব্বা দিয়েও কি করতে পারতা। ক্লিয়ার হয়েছে, বুঝছো? সো এখানে হচ্ছে আমাদের পরেরটা তুমি সেম সূত্রে অ্যাপ্লাই করবা sin c minus sin d, আর এখানে সূত্রে অ্যাপ্লাই করবা sin 2a, ঠিক আছে? সো যেগুলো হচ্ছে তোমার কাটাকাটি যাবে, কাটাকাটি করে মান বসাই দিবা। ক্লিয়ার? আর এটা সহজ একটা ম্যাথ, তোমরা এটা করে দিই, হয়তো আবার তোমরা মাইন্ড করতে পারো। সো দেখো কি বলছে 22, রাইট? সো লিমিট x টেন্ডস টু 0, উপর হচ্ছে 1 minus cos ax, নিচে হচ্ছে 1 minus cos bx। মানে যেখানে তোমার গার্ডিয়ান নাই, মানে যেই ম্যাথগুলোতে কোনো x বা x স্কয়ার এরকম আলাদা আলাদা নাই, ওই ম্যাথগুলো বেশি সহজ, মানে ইজিলি করা যায় আর কি। সো দেখো এটাকে আমরা মনে মনে 1 minus cos 2a বলতে পারি, 1 minus cos 2a, আর আমরা জানি কি 1 minus cos 2a তার মানে কি 2 sin স্কয়ার a, এ বলতে কি হবে এখানে ax/2 হবে না, বুঝছো? আর নিচে হচ্ছে 1 minus cos 2a, সূত্র হবে 2 sin স্কয়ার a, এ মানে কি বলতো bx/2। সূত্র তো আমরা পারবো, রাইট? সো এখানে ভাই 2 যাবে বাদ। সো এবার দেখো আমরা চাইলে কিন্তু এভাবে লিখতে পারি জিনিসটাকে, মানে তোমাদের বোঝানোর জন্য, যে এখানে আমরা উপরে হচ্ছে sin ax/2, নিচে হচ্ছে sin bx/2, পুরাটাকে আমরা একটা হোল স্কয়ার বলতে পারি, তাই না? আচ্ছা, মানে জাস্ট বোঝানোর জন্য বলতেছে আর কি, এইভাবে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখো ভিতরে আসলে কি, ভিতরে কি sin ডাব্বা বাই ডাব্বা লাগবে না? সো এখানে ডাব্বা বাই ডাব্বা লাগবে, ডাব্বা মানে কি ax/2, আর নিচেও কি sin ডাব্বা বাই ডাব্বা, তাহলে কি bx/2, তাই না? আচ্ছা, তাহলে ax/2 দিয়ে তুমি যদি গুণ করো তাহলে ax/2 সরি ভাগ করো, তাহলে গুণও করতে হবে, তাই না? আচ্ছা, একটু খেয়াল করো, মানে জিনিসটা সহজ করি আমরা। দেখো এখানে x/2 এগুলো তো বাদ চলে যাবে, তাহলে এক্সটা a দিয়ে ভাগ করছো, তাহলে এখানে আমরা এক্সটা a দিয়ে গুণ করি, বুঝছো? এখানে এক্সটা b দিয়ে ভাগ করছো, এক্সটা b দিয়ে গুণ করি। তাহলে আমার মনে হয় যে এবার তোমার জন্য ব্যাপারটা বুঝতে সহজ, ঠিক আছে? তুমি আর অনেক নিয়মে করতে পারো, তুমি চাইলে জাস্ট উপরেরটাকে উপরেরটা নিয়মে করতে পারো, নিচেটাকে আলাদা আলাদা করতে পারো, বাট আমি তোমাকে বোঝানোর জন্য জিনিসটাকে একবারে লিখছি। আচ্ছা, তাহলে দেখো তো এই যে ধ্রুবকগুলা যে a/b, তাহলে a/b কি হোল স্কয়ার না? তাহলে a/b হোল স্কয়ার বাইরে নিয়ে আসো, তাহলে হবে কি a²/b², আর এখানে অ্যাপ্লাই করলে উপরে 1 নিচে 1, আনসার হবে কি a²/b², বুঝছো? সো তুমি লিমিটটাকে আলাদা আলাদা করে একটু দেখাই দিতে পারো আর কি, শেষ। সো আমাদের এই ত্রিকোণমিতি লিমিটের গার্ডিয়ান বাদে যে ম্যাথগুলো সেগুলো শেষ। এবার আমাদের গার্ডিয়ানরা আসছে। সো গার্ডিয়ানরা আসলে আমাদের মাথায় রাখতে হবে যতজন গার্ডিয়ান আছে
আমাদের ততগুলো কি সাইন বা কজ মানে সাইন বা টেন আনতে হবে, কজ না, কজ কিন্তু পাবো না, সাইন এবং টেন হচ্ছে পাবো, ঠিক আছে। সো ভাই উপরটা করাবো না, উপরটা 1 মাইনাস কস 2a মাত্র যে ম্যাথটা করাইছি এই ম্যাথভাবে করে ফেলবা। এটাও করাবো না, এটাও কি 1 মাইনাস কস 2a সূত্র, ঠিক আছে। আচ্ছা একটা করাই দিই, তোমরা রাগ করবা, 24 করাই। আচ্ছা দেখো এখানে কি বলছে, লিমিট এক্স টেন্স টু 0, উপরে হচ্ছে 1 মাইনাস কজ এক্স, নিচে হচ্ছে কি বলতো এক্স। আচ্ছা দেখো নিচে গার্ডিয়ান হচ্ছে একজন, তাহলে উপরে তোমার সাইন বা টেন আনতে হবে একটা, কিন্তু তুমি যে সূত্রে অ্যাপ্লাই করো দেখো দুইটা চলে আসবে। সো লিমিট এক্স টেন্স টু 0, 1 মাইনাস কস 2a যদি ধরি তাহলে সূত্রে অ্যাপ্লাই হইলে হবে 2 সাইন স্কোয়ার a, রাইট। আর a মানে কি x/2, আর নিচে হচ্ছে x আছে। আচ্ছা একটু খেয়াল করে দেখো এখানে তোমার বাবু কয়জন, দুইজন, বাট গার্ডিয়ান কয়জন, একজন। সো একজন গার্ডিয়ান দুইজন বাবুকে কি ধরে রাখতে পারবে না, ওরা দৌড়াদৌড়ি করবে, তাই না। সো এখানে আমাদের মানটা কি একটু অদ্ভুত আসতে পারে। সো আমাদের কীভাবে মানটা বের করবো আমরা, লিমিট এক্স টেন্স টু 0, একটা 2 থাকুক, দেখো আমি আলাদা আলাদা করি, x/2কে আলাদা করলাম, আবার একটা x/2কে আমরা আলাদা করলাম, তাহলে আমাদের গার্ডিয়ান তো একজন। সো একজন গার্ডিয়ানকে আমরা একজন বাবুর সাথে কি দিয়ে দিলাম, মানে ওকে ধরার জন্য আর কি, ঠিক আছে। আচ্ছা এবার তুমি খেয়াল করে দেখো, এটাকে আলাদা করে দিছি। এবার এখানে যেহেতু সাইন ডাব্বা, নিচেও কি ডাব্বা লাগবে না একটা, সো আমাদের কিন্তু এখানে নিচে কি একটা 2 দিয়ে, সরি সাইন ডাব্বা বাই ডাব্বা লাগবে একটা, রাইট। সো এখানে 2 দিয়ে ভাগ করলাম, আর এখানে একটা আমরা হাফ দিয়ে গুণ করলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো তাহলে লিমিটটাকে আমরা এবার এখানে অ্যাপ্লাই করে দিব। সো এই 2 আর এই 2 বাদ দিয়ে দিলাম, ক্লিয়ার। সো এখানে যদি আমরা লিমিট অ্যাপ্লাই করি তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এখানে অ্যাপ্লাই করব আমরা একবার সাইন x/2 ডিভাইডেড বাই x/2, আর আরেকবার হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এখানে হচ্ছে সাইন x/2। তাহলে ভাই সাইন ডাব্বা বাই ডাব্বা তো 1 হয়ে যাবে, তাই না। আর ইনটু এইখানে যদি তুমি x এর মান 0 বসাই দাও তাহলে সাইন 0 কিন্তু হয়ে যাবে 0, তাহলে আনসার হবে 0, বুঝছো। সো আমাদের এটা সহজ একটা ম্যাথ ছিল। আচ্ছা এবার আমাদের যে 25 নাম্বারটা, 26 নাম্বার, 27 নাম্বার, এগুলো সেম টাইপের ম্যাথ, ঠিক আছে। তুমি তোমাদের আমি এইটা করাই দিই, কারণ এখানে তুমি বুঝতে পারছো এখানে cos c মাইনাস cos d সূত্র অ্যাপ্লাই হবে, উপরে দুইটা সাইন আসবে, তাই না। তাহলে দুইটা সাইন মানে কি দুইটা বাবু, আর নিচে গার্ডিয়ান কয়জন, দুইজন, তাহলে তুমি আলাদা আলাদা দিয়ে সূত্র অ্যাপ্লাই করে ফেলবা, ঠিক আছে। সো 27 নাম্বার যদি একটু মডিফাই করা লাগবে, আমরা 27 নাম্বারটা করবো এখন। 1 মাইনাস 2 cos x cos 2x। আচ্ছা 27, সো লিমিট x টেন্স টু 0, মানে তোমাকে আসলে যে ম্যাথগুলো আমি করাই দিচ্ছি ব্যাপারটা এরকম না যে আমি তোমাকে 10টা ম্যাথ করাই দিলাম তার মানে তুমি ওই 10টা ম্যাথই পারলা, তুমি বাকি ম্যাথগুলো পারলা না, ব্যাপারটা এরকম না। তুমি দেখবা যে আমি যে ম্যাথগুলো করাচ্ছি ম্যাথের প্রসেসগুলো কীভাবে সলভ করতেছি, তুমি জাস্ট ওই প্রসেসগুলো তুমি যদি একবার জেনে যাও বা বুঝে যাও তাহলে কিন্তু আর তোমাকে এই ম্যাথগুলোতে কেউ আটকাইতে পারবে না, বুঝছো। আচ্ছা যেমন ধরো এই যে ম্যাথটা আমরা নিলাম, ধরো তুমি পরীক্ষার হলে বসছো, তোমার এটা প্রথম কোশ্চেন, তুমি সলভ করবা, তো তুমি কি খেলে আন্তাজে খেলে সূত্রে অ্যাপ্লাই করবা না, তুমি কি করবা আগে তুমি দেখবা ম্যাথটা কোন ফর্মে আছে। সো তুমি x এর মানে এখানে 0 বসাইলে cos 0 মানে 1, সো এখানে 1 মাইনাস 2, আর এখানে 0 বসালে 1, সো 1 1 মাইনাস 2, তাহলে উপরে হচ্ছে কি 0, রাইট। আর নিচে 0 বসালে নিচেও 0, তাহলে তুমি বুঝে গেছো যে ম্যাথটা আসলে 0/0 ফর্মে আছে। এবার ভাইয়া তোমাদের কি বলছি, আমি বলছি নিচে x বা x স্কোয়ার যাই থাকুক না কেন এগুলো হচ্ছে তোমার গার্ডিয়ান। সো গার্ডিয়ান কয়জন বলো, দুইজন, আর আমরা জানি কি দুইজন গার্ডিয়ান থাকলে অবশ্যই দুইজন গার্ডিয়ান দুইজন বাবু কি মানে হ্যান্ডেল করবে, রাইট। সো আমাদের দুইজন যেহেতু গার্ডিয়ান আছে, সো উপরে আমাদের হয় সাইন 2টা লাগবে অথবা টেন 2টা লাগবে অথবা সাইন 10 মিলে কটা লাগবে বলো তো, 2টা লাগবে, রাইট। বাট এই কসগুলো কি থাকা যাবে না, তাহলে আমাদের মেইন টার্গেট উপরে হচ্ছে আমাদের সাইন বা 10 2টা নিয়ে আসা, কটা নিয়ে আসা, 2টা। এবার তাহলে আসো লিমিট x টেন্স টু 0, নিচে হচ্ছে x স্কোয়ার, আর দেখো যে এই দুইটার মধ্যে সূত্র অ্যাপ্লাই করি, দেখো 1 প্লাস cos 2a, 1 প্লাস cos 2a মানে কি বলো তো 2 cos স্কোয়ার a, রাইট। সো মাইনাস 2 cos x, দেখো এখনো কিন্তু আমার মানে বাবুরা আসে নাই, মানে বা সাইন 10 আসে নাই আর কি, সো এখনো cos রয়ে গেছে,
সো কজ নিয়ে কোনো কনসার্ন নাই, কজকে আমরা আসলে মানে এখানে জাস্ট থাকুক কজ। সো আমাদের এখানে কি কমন যায় বলো তো, এখানে যে 2 cos x কমন যায়, রাইট? সো আমি 2 cos x কমন না নিয়ে আমি একটা কাজ করব, -2 cos x কমন নিব। আমি জানি তোমাদের আপত্তি আছে এখানে, বাট একটু পরে তুমি বুঝে যাবে কেন নিয়েছি। সো -2 cos x কমন, এটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস। এবার খেয়াল করো, সো আমাদের ভাই cos তো নিয়ে কোনো কনসার্ন নাই, আমাদের দরকার বাবু হচ্ছে দুইটা। তাহলে দেখো তো এবার এইখানে কিন্তু 1 - cos 2 এর সূত্র পড়বে, রাইট? সো লিমিট x টেন্ডস টু 0, নিচে হচ্ছে x স্কোয়ার মাইনাস 2 cos x, আর এখানে হচ্ছে 1 - cos 2a, তাহলে সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার a মানে কি x/2। দেখো ভাই আমাদের কিন্তু cos নিয়ে কোনো কনসার্ন নাই, আমাদের দরকার ছিল sin দুইটা। দেখো sin দুইটা চলে আসছে না? এবার আমরা কি মডিফাই করে সূত্র অ্যাপ্লাই করব। তাহলে দেখো এখানে এই যে মাইনাস আর প্লাস 2 চলো, সো -4, সো -4কে বাইরে নিয়ে গেলাম। এবার একটু সাজাবো, ঠিক আছে? সো x টেন্ডস টু 0, প্রথমে আমরা cos কে রাখি, কারণ cos x এর সাথে মানে cos x এর মান বসালেই তো ডাইরেক্ট 1 চলে আসবে, এটা নিয়ে আমাদের কোনো কনসার্ন নাই। সো sin যেহেতু দুইটা, আমরা sin x/2, তার নিচে একটা গার্ডিয়ান দিব, এবং এখানেও কি আমাদের sin x/2 এর নিচে সো এর নিচে আমরা কি দিব, একটা গার্ডিয়ান দিলাম। আচ্ছা, সো গার্ডিয়ান দিলেই তো হবে না, গার্ডিয়ান এমনভাবে দিতে হবে যেন ওই যে বাবুটাকে এটাকে যেন ধরতে পারে ঠিক মতো। তাহলে বলো এখানে সাইন ডাব্বা না, সো সাইন ডাব্বা বাই কি লাগবে, একটা ডাব্বা লাগবে, রাইট? সো আমরা এখানে কি করব, আমরা জোর করে একটা 2 দিয়ে এখানে ভাগ করব, আর তার বিনিময়ে কি একটা হাফ দিয়ে গুণ করতে হবে না? সো এখানে হচ্ছে একটা আচ্ছা, এখানে হাফ দিয়ে একটা গুণ করলাম, ঠিক আছে? তাহলে এখানেও কি একটা 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আবার একটা কি দিয়ে গুণ করতে হবে, হাফ দিয়ে গুণ করতে হবে, বুঝছো? সো আমাদের এবার যদি আমরা এই লিমিটটাকে এখানে অ্যাপ্লাই করি সবগুলোতে, সো খেয়াল করে দেখো এখানে যে 4 আর এই যে এই 2 এগুলো কি যাবে, আর এগুলো যাবে বাদ, ক্লিয়ার? সো লিমিটটাকে যদি এখানে অ্যাপ্লাই করো, তাহলে cos 0 মানে কি 1, এখানে অ্যাপ্লাই করলে পুরোটা 1, এখানে অ্যাপ্লাই করলে পুরোটা কি হয়ে যাবে 1। সো এই পুরো টার্মটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে না? আমি আর পরের লাইনটা লিখলাম না, কারণ তুমি জাস্ট লিমিটটাকে আলাদা আলাদা বসাই দিয়ে 1 বসাই দিবা। সো এখানে জাস্ট আনসার আসবে -1, বুঝছো? ক্লিয়ার? সো এখানে বসাবা, এখানে বসাবা, এখানে বসাবা, আনসার -1 আসবে। ক্লিয়ার হয়েছে? সো এটা হচ্ছে আমাদের 27 নম্বর ম্যাথটা গেল। 28টাও তোমরা পারবা। এখানে তোমরা x একটা কমন নিবা, উপরে যেই sin 2x, এখানে একটা মাত্র, আচ্ছা করে দিচ্ছি না তো হচ্ছে ঝামেলা, sin 2x 2x স্কয়ার প্লাস x। আচ্ছা 28 নম্বরটা মানে সহজ কোশ্চেন আর কি, বুঝছো? আচ্ছা, লিমিট x টেন্ডস টু 0, উপরে হচ্ছে তোমার sin 2x, আর নিচে হচ্ছে 2x স্কয়ার প্লাস x। আচ্ছা, সো একটু খেয়াল করে দেখো, লিমিট x টেন্ডস টু 0, নিচে হচ্ছে উপরে হচ্ছে sin 2x, রাইট? আর দেখো sin ডাব্বা বাই ডাব্বা লাগবে না, তাহলে আমরা এখান থেকে ডিরেক্ট একটা 2x কমন নিয়ে ফেলি, যেন আমরা গার্ডিয়ান নিয়ে আসতে পারি। সো 2x কমন নিলে এখানে থাকবে কি x, প্লাস এখানে থাকবে কি 1/2 থাকবে, রাইট? আচ্ছা, এখন দেখো আনসার চলে আসবে। সো আমরা ডাব্বা বাই ডাব্বা এখানে সূত্র অ্যাপ্লাই করব, আর x এর মানে এখানে বসাই দিব। সো যদি আমরা আলাদা করে লিখি একটু, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে যে লিমিট x টেন্ডস টু 0, sin 2x ডিভাইডেড বাই 2x, বুঝছো? আর এখানে হচ্ছে তোমার 1/x প্লাস হাফ, তাই না ভাই? তাহলে তুমি কি করবা, এখানে যদি লিমিট অ্যাপ্লাই করো, এখানে হয়ে যাবে 1, আর এখানে x এর মান 0 বসাইলে নিচে হবে 0 প্লাস হাফ, তাই না? তাহলে হাফটা উপরে গেলে 2 হয়ে যাবে, আনসার হবে 2, বুঝছো? মানে এগুলো সহজ জিনিস। আচ্ছা, সো এবার হচ্ছে আমরা ত্রিকোণমিতিক কিছু অ্যাডভান্স ম্যাথ করব, মানে অ্যাডভান্স বলতে যেগুলো পরীক্ষায় বেশি আসে, ঝামেলাপূর্ণ জিনিসপত্র। আচ্ছা, সো এখানে হচ্ছে আমরা জাস্ট 2টা বা 3টা কোশ্চেন সলভ করব, যেমন এর মধ্যে একটা হচ্ছে এটা সলভ করব, এটা এখানে কোনো গার্ডিয়ান টার্ডিয়ান নাই, এই ম্যাথটা সহজ, সো আমরা এটা করব না। আর এখানে থিটা টেন্ডস টু 0 হবে আর কি, বুঝছো? সো এরকম ম্যাথ আমরা করে আসছি। এই ম্যাথটা সেম, শুধু এখানে গার্ডিয়ান নাই, এখানে গার্ডিয়ান আছে। সো আমরা 34টা করব, আর এগুলো তুমি পারবা, কারণ যে এগুলো সেম ম্যাথ, কারণ এখানে 10 মানে 10 হয়ে যাবে না, এগুলো 10 হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে স্কোয়ার। সো এগুলো সহজ জিনিস। সো আমরা একটা
তিনটা গার্ডিয়ানের ম্যাথ করব, একটা গার্ডিয়ানের ম্যাথ করব, মাঝখানে যে দুইটা গার্ডিয়ানের ম্যাথ এগুলো আর করবো না আর কি। আচ্ছা 29 নম্বর ম্যাথে আসি। খেয়াল করে এখানে কি বলছে, বলছে লিমিট থিটা টেন্স টু 0 1/θ, আর এখানে হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই টেন থিটা। আচ্ছা দেখো তোমার গার্ডিয়ান হচ্ছে আবার নিচে, আবার সাইন টেন এরাও নিচে, বাট এদেরকে তো নিচে রাখা যাবে না, এদের সব বাদ দিয়ে জাস্ট উপরে একটা গার্ডিয়ান আনতে হবে, কারণ এখানে কি মানে একটা বাবু আনতে হবে, কারণ এখানে কি গার্ডিয়ান কয়জন, একজন, রাইট। সো আমরা একটু সূত্র অ্যাপ্লাই করবো এখানে, যে লিমিট থিটা টেন্স টু 0 1/θকে আমরা রেখে দেই, এই ভিতরে আমরা মডিফাই করব। সো টার্গেট কিন্তু একটাই, নিচে এগুলা রাখা যাবে না, শুধু উপরে একটা সাইন বা একটা টেন আনতে হবে, এটা আনলেই চলবে। কষ্ট যদি আসে কোনো সমস্যা নেই, বাট মেইন টার্গেট হচ্ছে সাইন বা টেন আনা। তাহলে আমরা সাইনকে রেখে দিলাম, টেনকে যদি সাইন করে ভাঙাই দেই, কসটা চলে যাবে উপরে, সাইন থাকবে নিচে। এইবার দেখো তুমি কি লিখবা, লিমিট থিটা টেন্স টু 0 1/θ। বলতে কি করা যায়, সাইন থিটা লসাগু নেওয়া যায়, রাইট। সো এখানে হচ্ছে সাইন থিটা লসাগু যাবে, আর 1 মাইনাস হবে কস থিটা। আচ্ছা প্রবলেম কিন্তু শেষ হয়নি, তোমার দরকার ছিল উপরে সাইন থিটা, তাই না, সাইন বা টেন দরকার ছিল, বাট সাইন থিটা কোথায় আসছে, নিচে আসছে, ভাই নিচে আসলে তোমার কোনো লাভ নেই। তাহলে আমাদের আবার এমনভাবে সূত্র অ্যাপ্লাই করতে হবে যেন সাইনটা নিচে থেকে সরে যায়, উপরে চলে যায়, রাইট। সো আমরা দেখি এবার নেওয়া যায় কি না। সো লিমিট থিটা টেন্স টু 0 1/θ, দেখো তো 1 মাইনাস কস 2 থিটা সূত্র অ্যাপ্লাই করা যায় না, তাহলে সূত্র হবে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, ঠিক আছে। আর নিচেরটাকে আমরা কি সাইন 2a ধরতে পারি, সাইন 2a মানে কি 2 সাইন ইন্টু কস এ, সো 2 সাইন থিটা বাই 2 ইন্টু হচ্ছে কস থিটা বাই 2, 2 2 কাটা, তাহলে একটা সাইন কি যাবে, কাটা যাবে, বুঝতে পারো। তাহলে বলো সাইন বাই কস হয়ে যাবে কি 10। সো তোমার বাবা কিন্তু একটা উপরে চলে আসছে। সো লিমিট থিটা টেন্স টু 0, উপরে হচ্ছে তোমার টেন থিটা বাই 2, নিচে হচ্ছে একটা থিটা, ক্লিয়ার। এবার দেখো মানে তুমি জাস্ট চিন্তা করো যে তুমি যেটা অ্যাপ্রোচ করার চিন্তা ভাবনা করছিলে প্রথম থেকে, তোমার কিন্তু ওই টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। বা তুমি যেগুলো না জানো না বুঝো, জাস্ট তুমি র্যান্ডমলি করা শুরু করলা, তাহলে কিন্তু ম্যাথ কি মিলাইতে পারবা না। আচ্ছা এবার সহজ জিনিস দেখো, তুমি এখানে একটা 2 দিয়ে ভাগ করবা, এখানে একটা হাফ দিয়ে গুণ করবা, তাহলে এইখানে জাস্ট লিমিট থিটা বাই মানে টেন থিটা বাই থিটা, সো 1 হয়ে যাবে, 1 ইন্টু হাফ, আনসার আসবে কত, হাফ, ডান, বুঝছো। আচ্ছা সো এই ধরনের ম্যাথ হচ্ছে আমরা এবার তিনটা বাবু দিয়ে করবো, তিনটা গার্ডিয়ান দিয়ে করবো লাস্টের ম্যাথটা। সো 34 নাম্বারটা করে দিব আমরা এখন। দেখো 34 কি বলছে, বলছে লিমিট x টেন্স টু 0, উপরে হচ্ছে tan 2x মাইনাস সাইন 2x ডিভাইডেড বাই x কিউব। আচ্ছা তো এবার আমাদের গার্ডিয়ান হচ্ছে তিনজন, মানে তিনটা এক্স, আমাদের উপরে সাইন এবং টেন এরকম মিলিয়ে তিনটা গুণ অবস্থা থাকতে হবে, বাট এখানে একটা সাইন এবং একটা টেন কি বিয়োগ অবস্থায় আছে, এগুলো তো রাখাই যাবে না, এগুলো জাস্ট ক্যালকুলেশন করে তিনটা সাইন বা তিনটা টেন বা সাইন টেন মিলিয়ে তিনটা উপরে আনতে হবে, তাহলে এটা আমাদের টার্গেট। সো এই টার্গেট নিয়ে এবার আমরা যাত্রা শুরু করলাম। সো শুরুতে আমরা আমাদের টেনকে কী করে দিব, সাইন কজে ভাঙিয়ে দিব। সো টেনকে সাইন কজে ভাঙাইলে হবে সাইন 2x ডিভাইডেড বাই কস 2x মাইনাস হচ্ছে কি বলতো সাইন 2x, রাইট। সো এখানে হচ্ছে লিমিট x টেন্স টু 0, বলতো উপর থেকে কি কমন যায়, সাইন 2x কমন যায়, রাইট। সো সাইন 2x কমন গেলে থাকবে হচ্ছে 1 বাই কস 2x মাইনাস 1 থাকবে। দেখো একটা সাইন 2x চলে আসছে, তার মানে একটা বাবু চলে আসছে, আর এখান থেকে আরো দুইজনকে আনতে হবে, তাহলে আমরা এখন কি করব, এখানে লসাগু করব। সো লসাগু করলে যেটা দাঁড়াবে লিমিট x টেন্স টু 0 x কিউব, উপরে হচ্ছে তোমার সাইন 2x, এখানে যদি cos 2x কে লসাগু নেই
তাহলে এখানে হবে 1 মাইনাস cos 2x, বুঝতে পারো? তাহলে sin বাই cos হবে কত? 10, ঠিক আছে? সো লিমিট x টেন্ডস টু 0, নিচে হচ্ছে x কিউব, এখানে sin বাই cos তার মানে হবে হচ্ছে 10 2x, আর এখানে হচ্ছে 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2a, তার মানে কি বলতো? 2 sin স্কয়ার a। এবার তাকাও, সাইন এখানে কয়টা? দুইটা, এখানে কয়টা? একটা, তাহলে তিনটা হয়ে গেছে না? তাহলে এখানে নিচে হচ্ছে x মানে গার্ডিয়ান তিনজন, উপরে সাইন দুইটা এবং tan একটা, তাহলে তিনজন হয়ে গেছে। এইবার শেষ, এবার তোমার মানে কাজ হয়ে গেছে। এবার জাস্ট আমরা আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন করে সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে 2টাকে বাইরে নিয়ে আসো, দেন লিমিট x টেন্ডস টু 0, এখানে হচ্ছে tan 2x, এটার নিচে আমরা একটা x নিয়ে আসবো, sin স্কয়ার x দুইটা না, একটা sin x, এটার নিচে একটা x নিয়ে আসবো, আর একটা sin x, এটার নিচে আমরা কি আরেকটা x নিয়ে আসবো, বুঝতে পারো? তাহলে আমাদের কি লাগে বলো তো? শুধু একে চেঞ্জ করতে হবে, জাস্ট tan ডাব্বা বাই ডাব্বা লাগবে। সো আমরা এখানে একটা ডাব্বা দিয়ে ভাগ করব, একটা ডাব্বা দিয়ে কি করব বলো তো? গুণ করব, বুঝতে পারছো? সো আমাদের এই যে এই 2 আর এই 2 মিলে কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, ইনটু sin ডাব্বা বাই ডাব্বা হয়ে যাবে 1, যদি আমরা অ্যাপ্লাই করি লিমিটটা, এখানে অ্যাপ্লাই করলেও 1 হয়ে যাবে, এবং লিমিটটা এখানে অ্যাপ্লাই করলে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। সো তোমরা ইন্ডিভিজুয়াল লিমিটটা অ্যাপ্লাই করে দিবা, মানে আলাদা আলাদা লিমিট লিখে দিবা আর কি, এরপরে তোমরা লিখবা। সো আনসার হবে 4। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ত্রিকোণমিতি লিমিটের আইডিয়া। আমি অনেকগুলো ম্যাথ করাই দিছি, কারণ ত্রিকোণমিতি লিমিটগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? ক্লিয়ার? সো আমরা এরপরে হচ্ছে ত্রিকোণমিতির দেখি অ্যাডভান্স মানে ইনভার্স ত্রিকোণমিতির মনে ম্যাথ করানো লাগবে। আচ্ছা দেখো, এই ম্যাথগুলোর মধ্যে এগুলো হচ্ছে আগের ম্যাথগুলোই, মানে আমি জাস্ট বইয়ের র্যান্ডমলি সব ম্যাথ লিখে ফেলছি, এমন না যে আমি তোমাদের সব ম্যাথগুলো করাই দিব। তোমাদের টাইপ ওয়াইজ আমি যতগুলো ম্যাথ করানো সম্ভব সবগুলো করাই দিচ্ছি। সো এখানে হচ্ছে আমাদের 37 নাম্বার যেটা, এটা আমরা করাই দিব। দেখো এখানে কিন্তু লিমিট কিন্তু x টেন্ডস টু 0 নাই, লিমিটটা কি বলতো? x টেন্ডস টু কি? y। ও আচ্ছা, ভালো কথা, এগুলাতে তো তোমার লিমিটের মান চেঞ্জ করা আছে, আমি খেয়াল করি নাই। সো আমরা এখান থেকে একটা করাই দিব যে লিমিটের মান যদি অন্য কিছু থাকে, যদি x টেন্ডস টু 0 না থাকে। সো আমরা এটাই করাই। দেখো 35 সময়তে কি বলছে? 35 সময়তে এখানে তোমার দেওয়া আছে কি বলো? দেওয়া আছে লিমিট x টেন্ডস টু পাই বাই 2, উপরে হচ্ছে 2 ইন্টু cos x মাইনাস হচ্ছে sin 2x ডিভাইডেড বাই কত বলো তো? 1 প্লাস cos 2x। আচ্ছা, একটু মনোযোগ দিতে হবে এই ম্যাথটাতে। তোমার এবার x এর মান কিন্তু মানে যে লিমিটের মানটা x টেন্ডস টু 0 নাই, x টেন্ডস টু পাই বাই 2 আছে। সো মাথায় রাখবা, যদি লিমিটের মান এরকম চেঞ্জ থাকে, তাহলে আমরা চাইলে এটাকে চেঞ্জ করে 0-তে কনভার্ট করে নিতে পারবো। সো সেই ক্ষেত্রে আমরা বলি এটাকে প্রতিস্থাপন পদ্ধতি। সো আমরা কি করব? দেখো বলছে x এর মান পাই বাই 2 এর দিকে যাচ্ছে, পাই বাই 2 এর দিকে যাচ্ছে। তাহলে আমরা প্রথমে হচ্ছে আমরা ম্যাথটা কি করবো জানো? আমরা ধরে নিব যেহেতু পাই বাই 2 এর দিকে যাচ্ছে, মানে পাই বাই 2 এর খুবই কাছাকাছি, তাহলে আমরা বলতে পারি যে x এর মান আমরা ধরলাম পাই বাই 2 মাইনাস এইচ, মানে পাই বাই 2 তুমি মাইনাস এইচও লিখতে পারো, পাই বাই 2 প্লাস এইচও লিখতে পারো। তোমাদের মনে আছে কি না যে লিমিটের মান যদি পাই বাই 2 এর দিকে যায়, তো সেটা বাম দিক থেকে যেতে পারে, সেটা ডান দিক থেকেও আসতে পারে। তাহলে পাই বাই 2, এই যে x টেন্ডস টু পাই বাই 2, এখন x এর মান পাই বাই 2 থেকে সামান্য একটু বড় হইতে পারে, সামান্য একটু ছোটও হইতে পারে। সো তুমি পাই বাই 2 মাইনাস এইচও লিখতে পারো, পাই বাই 2 প্লাস এইচও লিখতে পারো, ঠিক আছে? বাট মাইনাস লিখতে সুবিধা আছে, এটা একটু পরে বলবো আর কি। আর এইচ এর মানটা পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এইচ এর মানটা খুবই কম, মানে যেহেতু এখানে এক্স এর মান পাই বাই 2 এর খুবই কাছাকাছি, সো এইচ এর মানটা তো খুবই কম হইতে হবে। তাহলে আমরা এখানে লিখব যখন এক্স এর মান পাই বাই 2 এর দিকে যায়, তখন এইচ এর মান হচ্ছে 0-র দিকে যায়। দেখো এটা অনেকে বুঝতে পারে না, তুমি খেয়াল করে দেখো ব্যাপারটা এরকম আর কি। ধরো এখানে হচ্ছে পাই বাই 2 দাঁড়ায় আছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে ধরো এক্স এর একটা ভ্যালু আছে, তাহলে আমরা এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা এইচ ধরলাম, ঠিক আছে? সো দেখো এক্স এর মানটা তাহলে কি হবে, মানে যদি আমরা পাই বাই 2 এর দিকে যাইতে চাই,
তাহলে x এর মানটা হচ্ছে π/2 এর দিকে যাওয়া মানে কি x এর মান হচ্ছে π/2 প্লাস h অথবা মাইনাস h, তার মানে x এর সাথে মানে h যোগ বিয়োগ করলে আমরা কি π/2 চলে যাচ্ছি না। সো দেখো x এর মানটা যতই π/2 এর দিকে যাবে h এর মানটা তত কমতে থাকবে না। x এর মান যত π/2 এর দিকে যাবে h এর মান কমতে থাকবে, π/2 এর দিকে যাবে h এর মান কি কমতে থাকবে, রাইট। সো x এর মান π/2 এর দিকে গেলে h এর মান আসলে কি 0 এর দিকে যাবে। বুঝতে পারছো ব্যাপারটা? সো আমাদের এইটা মনে রাখবো, এটা সবসময় আমরা ইউজ করতে পারবো। লিমিট যদি চেঞ্জ করে দিই এই জিনিস সবসময় ইউজ করতে পারবো। এবার দেখো, এবার আমরা আগের জায়গায় ব্যাক করি। সো এবার আমরা x কে h দিয়ে রিপ্লেস করে দিব। সো এখানে লিখবো আমরা h টেন্ডস টু 0, আর এখানে লিখবো 2 ইন্টু cos π/2 মাইনাস h মাইনাস সাইন 2 ইন্টু π/2 মাইনাস h আর ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস cos 2 ইন্টু π/2 মাইনাস h। ঠিক আছে, এবার আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি হয়। লিমিট h টেন্ডস টু 0, উপর হচ্ছে 2 cos 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে সাইন থিটা, মাইনাস এখানে দেখো তো এটা গুণ করলে কি 180 ডিগ্রি মাইনাস 2h না, তাহলে সাইন 180 মাইনাস 2h মানে কি সাইন 2h, সিম্পল। আর নিচে হচ্ছে 1 প্লাস এটার ভিতরে গুণ হয়ে যাবে, তাহলে cos 180 ডিগ্রি মাইনাস 2h, তার মানে হবে মাইনাস cos 2h, মাইনাস cos 2h। ঠিক আছে, আচ্ছা এবার কি করব বলো তো। এবার হচ্ছে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, উপরে হচ্ছে লেখা যায় 2 sin h মাইনাস হচ্ছে sin 2h। সো sin 2 এর সূত্র কি 2 sin a ইন্টু cos a, রাইট। আচ্ছা এখানে cos a, আর নিচে হচ্ছে 1 মাইনাস cos 2a না, তাহলে হবে 2 sin স্কয়ার a। আচ্ছা তাহলে এখানে হবে লিমিট h টেন্ডস টু 0, দেখো উপর থেকে 2 2 বাদ, নিচেও 2 বাদ, উপর থেকে h বাদ, নিচেও h বাদ, তাহলে কি হবে এখানে নিচে হচ্ছে sin h আর উপরে এখানে থাকবে 1 মাইনাস এখানে থাকবে কি cos h। বুঝছো, মানে এটুকু হইলো আর কি। হ্যাঁ, এবার কি করা যায়, এবার তো নিচে তো sin h আছে, সো x এর মান h এর মান যদি 0 বসাও তাহলে তো 0 হয়ে যাবে, এটা তো আর করা যাবে না। সো আবার মডিফাই করে নিতে হবে। সো এখানে লিখবো লিমিট h টেন্ডস টু 0, উপরটা কি আমরা sin 2a ধরতে পারি। সো sin 2a মানে হচ্ছে 2 sin a ইন্টু হচ্ছে cos a, আর উপরে হচ্ছে 1 মাইনাস cos 2a, সো 2 cos স্কয়ার a, সরি মানে 1 মাইনাস cos 2 মানে 2 sin স্কয়ার a, সো 2 sin স্কয়ার a। দেখো এবার 2 2 বাদ, একটা সাইন বাদ যাবে, সো উপরে একটা সাইন থাকবে, সাইন বাই cos হয়ে যাবে কি tan হয়ে যাবে, রাইট। সো এখানে হবে tan h/2, আর h এর মান 0 বসাইলে tan 0 হয়ে যাবে, tan 0 মানে 0। অনেক পরিশ্রম করছো, অনেক পরিশ্রমের পর রেজাল্ট 0। সো বাস্তবে এরকম আমাদের অনেক সময় হয় যে আমরা কোনো একটা জায়গাতে অনেক পরিশ্রম করলাম, অনেক কিছু চিন্তা ভাবনা করে রাখছি, আর আলটিমেটলি কি রেজাল্ট 0 আসছে। সো সমস্যা নেই, তো আমরা এখানে মার্কস পেয়ে যাব। সো জীবনে এরকম অনেক সময় আসবে যখন তুমি অনেক কষ্ট করার পর রেজাল্ট 0, বাট এই কষ্টটা তোমার লাইফে একটা সময় পরে কাজে লাগবে। ঠিক আছে, সেখানে যেমন রেজাল্ট যখন তোমাকে দিবে তখন তো মার্কস তো দিয়েই দিবে, তোমার আনসার 0 আসুক সমস্যা নেই। সো এবার আসো 37 38 দুইটাতে x টেন্ডস টু y দেওয়া আছে, তাই না। সো আমরা এখান থেকে একটা করব যেখানে আমরা কি লিমিটটা চেঞ্জ করে করব না, ডিরেক্ট করে ফেলবো। সো এখানে হচ্ছে 37 নাম্বার যে ম্যাথটা, এখানে বলা আছে লিমিট x টেন্ডস টু y, উপরে দেওয়া আছে sin x মাইনাস sin y, নিচে হচ্ছে x মাইনাস y। আচ্ছা এবার আমরা টোটাল x মাইনাস y কে হচ্ছে মনে মনে আমরা গার্ডিয়ান চিন্তা করব। ঠিক আছে, তাহলে এটা সহজ একটা ম্যাথ, লিমিট আমরা চেঞ্জ না করে ফেলতে পারবো। যেমন ধরো উপরে আমরা sin c মাইনাস sin d সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে হবে 2 ইন্টু cos c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2, আর নিচে আছে কি এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এই যে এক্স মাইনাস ওয়াই বাই 2, এখানে লাগবে কি এক্স মাইনাস ওয়াই বাই 2। তাহলে আমরা এখানে কি দুটোতে সূত্র অ্যাপ্লাই করে দিতে পারবো। সো 2টা বাইরে নিয়ে আসো, লিমিটটা অ্যাপ্লাই করব সুন্দর করে, কার উপর
একবার কজের উপর আর একবার সাইনের উপর, তার সাথে গার্ডিয়ান আনতে হবে, রাইট? সো এটা থাকবে নিচে এক্স মাইনাস ওয়াইকে লিখলাম, আর সাইন ডাব্বা বাই ডাব্বা লাগবে, রাইট? সো এখানে আমরা একটা 2 দিয়ে ভাগ করব, একটা হাফ দিয়ে গুণ করে দিব, বুঝছো? আচ্ছা, এবার তাকাও, এই যে 2 2 কি বলো তো বাদ। তাহলে আমরা কি করব, এখানে আমরা x এর মান y বসাই দিব এখানে, আর এটা তো কি হয়ে যাবে বলো তো, এটা 1 হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি লিমিট x টেন্ডস টু y cos x plus y by 2, আর এখানে হবে লিমিট x টেন্ডস টু y sin x minus y by 2 ডিভাইডেড বাই কি x minus y by 2। এটা তো 1 হয়ে যাবে, আর cos y এর মানে এখানে যদি বসাই দাও তাহলে কি দাঁড়াবে বলো তো দেখি। তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে cos y plus y ডিভাইডেড বাই 2, আর এখানে আসবে 1, সো 2y 2 2 বাদ হবে cos y, বুঝছো? ক্লিয়ার? সো আমরা লিমিট চেঞ্জ না করেও কি করতে পারি, ঠিক আছে? সো আমাদের মোটামুটি ত্রিকোণমিতির লিমিটগুলো শেষ। দেন নেক্সট হচ্ছে আমরা আরেকটা টাইপের ম্যাথে যাব। সো এবার হচ্ছে আমরা আরেকটা নতুন টাইপের ম্যাথ করব, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক লিমিট, ঠিক আছে? সো এক্সপোনেনশিয়াল এবং লগারিদমিক লিমিটের ম্যাথগুলো করতে হলে আমাদের 3টা ফর্মুলা জানতে হবে, আর কিছু সিরিজ আছে যে সিরিজগুলো হচ্ছে আমাদের কিছু কিছু ম্যাথে হচ্ছে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? সো আমরা আগে ফর্মুলাগুলো দেখে ফেলি। খেয়াল করে দেখো, যদি তোমার এক্সপোনেনশিয়াল ফর্মুলা লিখতে চাও তাহলে লিখতে হবে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। যদি এরকম থাকে বা এরকম কোনো একটা ফর্ম থাকে তাহলে তুমি এটাকে ডিরেক্ট লিখতে পারবা কি 1 লিখতে পারবা, ঠিক আছে? আবার সেম আরেকটা ফর্মুলা আছে, জাস্ট ই এর জায়গায় হচ্ছে অন্য একটা ধ্রুবক। ধরো লিমিট x টেন্ডস টু 0, এখানে ই এর জায়গায় ধরো e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x ইকুয়াল টু, এটাকে আমরা লিখতে পারি ln a। আর লগারিদমের একটা ফর্মুলা আছে আর লনের, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এখানে হচ্ছে ln 1 প্লাস x ডিভাইডেড বাই x। এরকম যদি থাকে তাহলে তুমি এখানে কি লিখতে পারবা 1 লিখতে পারবা। এখন এই সূত্রগুলো হচ্ছে মনে রাখার জন্য বা অ্যাপ্লাই করার জন্য তোমাদের আবার সেই ডাব্বা বাই ডাব্বার জিনিসটা আনতে হবে। কীরকম ব্যাপারটা, অর্থাৎ দেখো তুমি মনে রাখবে এইভাবে যে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার ডাব্বা মাইনাস 1 ডিভাইডেড বাই ডাব্বা ইকুয়াল টু হচ্ছে 1। দ্যাট মিন্স এখানে তোমার x এর জায়গায় যাই থাকুক না কেন নিচে তাই থাকতে হবে, তাহলে কি তুমি কি লিখতে পারবা 1 লিখতে পারবা। সেম টু সেম এটা যে ln 1 প্লাস যা নিচে থাকতে হবে কি তা, তাহলে তুমি এখানে 1 লিখতে পারবা, বুঝছো? আচ্ছা, এবার কিছু কিছু ম্যাথে হচ্ছে আমরা সিরিজ অ্যাপ্লাই করতে হবে, সো আমাদের সিরিজগুলো জানতে হবে। তাহলে আমরা হচ্ছে ln x এবং e টু দি পাওয়ার x এর কিছু সিরিজ মনে রাখবো, ঠিক আছে? সো সিরিজগুলো কীরকম খেয়াল করে দেখো। ধরো তোমাকে যদি বলা হয় যে e টু দি পাওয়ার x এর সিরিজ বের করো, তাহলে e টু দি পাওয়ার x এর সিরিজ হবে 1 প্লাস x ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস x স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ডট 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 ইনফিনিটি পর্যন্ত কি চলতে থাকবে, ঠিক আছে? আর যদি ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় যদি তোমার এ টু দি পাওয়ার এক্স হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, শুধু প্রতিটা এক্স এর জায়গায় হবে এক্স লন এ, এক্স লন এ। যেমন ধরো এখানে 1, পরে এক্স এর জায়গায় হবে এক্স ইন্টু ln a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? পরেরটাতে হবে কি এক্স ইন্টু ln a তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত 2 ফ্যাক্টোরিয়াল, এইভাবে ডট 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 কি ইনফিনিটি পর্যন্ত চলবে। এটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালের সিরিজ। আর ln 1 প্লাস এক্স এর যে সিরিজটা হবে, অর্থাৎ এই যে এটার যে সিরিজটা হবে খেয়াল করো, এখানে হবে ln 1 প্লাস এক্স, এটার সিরিজ হচ্ছে এক্স থেকে শুরু হবে, ঠিক আছে? সো এখানে হবে এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4, এরকম কি ইনফিনিটি পর্যন্ত চলবে, বুঝছো? এবার শোনো, এই যে সিরিজগুলো আছে না,
এগুলা মানে তুমি মনে রাখবা কিভাবে, তুমি অনেক সময় ভুলে যেতে পারো। সো এক্সপোনেনশিয়াল আর ln এই দুটো সিরিজের মধ্যে তুমি তিনটা পার্থক্য মনে রাখবা। কি কি পার্থক্য? দেখো e টু দি পাওয়ার x এর সিরিজটা হচ্ছে 1 থেকে শুরু হয়, আর ln যেহেতু 1 আছে ভিতরে, তাহলে এখানে x থেকে শুরু হবে, নট 1 থেকে শুরু, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এখানে সবগুলো প্লাস, এখানে হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস চলতে থাকবে। আর 3 নম্বর হচ্ছে এক্সপোনেনশিয়ালে ফ্যাক্টোরিয়াল থাকে, এখানে কোনো ফ্যাক্টোরিয়াল থাকে না। ক্লিয়ার? সো এই হচ্ছে মোটামুটি আমাদের এক্সপোনেনশিয়াল আর লগারিদমিক যে লিমিটগুলো, এই লিমিটগুলো করার জন্য কনসেপ্ট। এবার হচ্ছে আমরা একটা একটা করে ম্যাথগুলো সলভ করব, ঠিক আছে। সো জাস্ট তুমি 44 নম্বর ম্যাথটা দিকে একটু তাকাও। দেখো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার ডাব্বা মাইনাস 1 ডিভাইডেড বাই কি ডাব্বা, মানে e টু দি পাওয়ার sin x মাইনাস 1 ডিভাইডেড বাই কি sin x না, এটাকে তুমি ডিরেক্ট কি লিখতে পারবা 1 লিখতে পারবা। তাহলে এটা আমরা করাবো না, আমরা প্রথমে কত থেকে শুরু করব 43 থেকে শুরু করব, ঠিক আছে। সো একটু খেয়াল করে দেখো এখানে 43 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কি লিমিট x টেন্ডস টু 0, দেখো e টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিভাইডেড বাই ax দেওয়া আছে না। তা তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে প্রথমে e টু দি পাওয়ার ডাব্বা মাইনাস 1 ডিভাইডেড বাই ডাব্বা আগে ফিল আপ করো। তুমি কি করলা বলো তো, তোমার কোশ্চেনে দেওয়া আছে ax, বাট তুমি এখানে নিয়ে আসছো কি 2x, কেন? কারণ উপরেও 2x নিচেও 2x। এবার দেখো তুমি যে কি কি নিয়ে আসো নাই এবং কি কি এখানে তুমি এক্সট্রা নিয়ে আসছো, খেয়াল করে দেখো তো। এখানে তুমি 2 দিয়ে ভাগ করছো না, তাহলে অবভিয়াসলি এটা 2 দিয়ে গুণ করা উচিত, যেহেতু তুমি বাইরে থেকে নিয়ে আসছো। আর ওই যে দেখো একটা নিচে একটা এ আছে না, এই এ কি তুমি এখানে লিখছো? লিখো নাই, তাহলে এটাকেও তুমি বাইরে স্থাপন করে দাও, বুঝছো? তাহলে এখানে কি হবে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার ডাব্বা মাইনাস 1 ডিভাইডেড বাই ডাব্বা, তার মানে এটা হয়ে যাবে 1। সো 1 আর আনসার হবে কত 2/a, তাহলে এখানে হবে 1 ইন্টু 2/a, তাহলে আনসার হবে 2/a, বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের কত নম্বর কোশ্চেন গেল 44 নম্বর, ডান, ঠিক আছে। সো আমরা এই ম্যাথটা একটু পরে করতেছি, এটা একটা সিরিজ দিয়ে করতে হয়, এটা মানে নর্মালি তুমি করতে পারবে না। সো আমরা 46 এর ম্যাথ আগে করি। 46 এর ম্যাথে বলছে e টু দি পাওয়ার x মাইনাস রাইট, আচ্ছা। সো 46 নম্বর কোশ্চেনে বলা আছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই হচ্ছে 2x। আচ্ছা খেয়াল করে দেখো সূত্রটা কি ছিল একটু আগে আমরা দেখলাম, সূত্র হচ্ছে e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x থাকতে হবে, মানে e টু দি পাওয়ার x এর সাথে একটা মাইনাস 1 থাকতে হবে, রাইট। সো এখানে দেখো e টু দি পাওয়ার x এর সাথে কিন্তু মাইনাস 1 নাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে আমরা কি করব একটু মডিফাই করে মাইনাস 1টা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে নিচে হচ্ছে তোমার 2x, উপরে হচ্ছে e টু দি পাওয়ার x এর সাথে একটা মাইনাস 1 নিয়ে আসবো, আবার e টু দি পাওয়ার মাইনাস x এর সাথেও কি একটা মাইনাস 1 নিয়ে আসবো সূত্র অ্যাপ্লাই করার জন্য, বুঝছো? তাহলে বলো তো এখানে তো মাইনাস রাইট, সো e টু দি পাওয়ার মাইনাস x এর আগে মাইনাস হইতে হবে না। এখন দেখো জিনিসটা মিলে কিনা, দেখো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তাই না? আর এখানে মাইনাস 1, এখানে মাইনাস 1, এখানে মাইনাস 1 আছে কি প্লাস 1, তা তুমি যে মাইনাস 1 আর প্লাস 1 নিয়ে আসছো এটা আসলে কিন্তু ভ্যালু থাকলো না, জিরো হয়ে গেল না, কিন্তু তুমি নিয়ে আসছো কেন সূত্রে অ্যাপ্লাই করার জন্য। আচ্ছা এবার আসো, এই যে নিচে যে 2টা আছে এটা 2 এর আমাদের কোনো কাজ নেই, 2টাকে আমরা বাইরে নিয়ে গেলাম। সো এখানে বাকি থাকলো কি বলো তো, বাকি থাকলো লিমিট x টেন্ডস টু 0, দেখো তো এখানে এই টার্মটাকে এবং এই টার্মটাকে আমরা x দিয়ে ভাগ করে দিব। সো যদি ভাগ করে দিই তাহলে এখানে কি আসবে e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, আর এখানে হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 1 ডিভাইডেড বাই x। আচ্ছা হইলো, এবার আমরা এটাকে এখানেও অ্যাপ্লাই করব এবং এই লিমিটটাকে আমরা এই জায়গাতেও কি অ্যাপ্লাই করব। আচ্ছা তো এই জায়গাতে তো অ্যাপ্লাই করতে কোনো সমস্যা নাই, কারণ e টু দি পাওয়ার ডাব্বা মাইনাস 1 ডিভাইডেড বাই কি আছে ডাব্বা আছে, রাইট। কিন্তু এই জায়গাতে একটু আসো, দেখো এই জায়গাতে e টু দি পাওয়ার মাইনাস ডাব্বা আছে, মানে সরি e টু দি পাওয়ার ডাব্বা আছে, রাইট, কিন্তু নিচে কিন্তু ভাই ডাব্বাটা নাই, তাহলে e টু দি পাওয়ার মাইনাস x, নিচে কিন্তু একটা মাইনাস x লাগবে, রাইট। সো তুমি যদি নিচে একটা মাইনাস নিয়ে আসো তাহলে অবশ্যই এখানে আরেকটা মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাহলে মাইনাস হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, বুঝছো? এইবার আসো, এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। সো হাফ ইন্টু লিমিট যদি এখানে অ্যাপ্লাই করি এখানে হবে 1, প্লাস যদি লিমিট এখানে অ্যাপ্লাই করি এখানে হবে কত 1, সো 1 প্লাস 1 2, আর এখানে হাফ হয়ে যাবে কত 1, বুঝছো? ক্লিয়ার? সো আমাদের এখানে কত নম্বরে গেল বলো তো, এখানে হচ্ছে আমাদের
46 নাম্বার গেল। সো 46 47 হুবহু সেম, শুধু এখানে e টু দি পাওয়ার x, এখানে e টু দি পাওয়ার x। সো e টু দি পাওয়ার x এর যদি 1 হয়, e টু দি পাওয়ার x এ হবে কি ln a বা ln a হবে। সেটা তোমরা পারবা, বুঝা যায়। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ যেটা, এটা হবে 45। এই ম্যাথটা বইটাও আসে, মানে বইটা একবার আসছিল। সো আমরা এই ম্যাথটা করব এবং কেন ইম্পর্টেন্ট সেটা আমরা দেখব। সো আমরা লিখব হচ্ছে 45। সো লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x স্কোয়ার। আচ্ছা, একটু খেয়াল করো, মানে তোমার মনে হচ্ছে যে ভাই আমরা তো সূত্রে অ্যাপ্লাই করব, তো সূত্রে অ্যাপ্লাই করার জন্য e টু দি পাওয়ার x এর সাথে এখান থেকে একটা -1 নিয়ে আসেন, এখানে একটা -1 নিয়ে আসেন, তাইলে তো সূত্রে অ্যাপ্লাই হয়ে যায়। বাট হবে না, কারণ জন্য কি, কারণ নিচে এখানে x নাই, নিচে আছে কি বলতো x স্কোয়ার। সো x স্কোয়ার থাকলে তো ভাই তোমার সূত্রে অ্যাপ্লাই হবে না, x থাকলে হইতো। সো আমরা কি করব, এখানে নর্মাল নিয়মে এটা করা যাবে না। তাহলে নর্মাল নিয়মে বা e টু দি পাওয়ার x বা ln x এর ম্যাথগুলো তুমি যদি নর্মালি সূত্রে অ্যাপ্লাই না করতে পারো, তাহলে একটাই ওয়ে, তুমি সিরিজ অ্যাপ্লাই করে দিবা, ঠিক আছে। সো আমরা e টু দি পাওয়ার x এবং e টু দি পাওয়ার মাইনাস x এর এখানে সিরিজ যদি অ্যাপ্লাই করে দেই, তাহলে দেখি কি আসে। সো এখানে হচ্ছে নিচে x স্কোয়ার, e টু দি পাওয়ার x এর সিরিজ হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল, x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এইভাবে কি চলবে, তাই না। আর e টু দি পাওয়ার মাইনাস x যেটা, এখানে জাস্ট কি x এর জায়গায় মাইনাস x হবে, রাইট। সেখানে হবে x মানে 1, x এর জায়গায় মাইনাস x বসলে আসবে মাইনাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল, পরেরটা আসবে x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, পরেরটাতে আবার মাইনাস বসলে কি আসবে মাইনাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলবে। আর সবার লাস্টে হচ্ছে এখানে -2 থাকবে, ঠিক আছে। এইবার আমরা একটু জিনিসটা কি করব, একটু মডিফাই করব, মডিফাই করার পর আমাদের আনসারটা দেখো চলে আসবে। আচ্ছা, সো লিমিট x টেন্ডস টু 0, দেখো নিচে x স্কোয়ার, উপর থেকে কি কি জিনিস বাদ যায় বলো তো, এই যে +1 +1 +2 না, আর এখানে হচ্ছে -2, বুঝছো বাদ। এবার দেখো আর কি কি জিনিস বাদ যাবে, দেখো এখানে x এর পাওয়ার হচ্ছে 1, এখানে x এর পাওয়ারও 1 বাট পজিটিভ আর কি নেগেটিভ, রাইট। এখানে x এর পাওয়ার কত 3, আর এখানে x এর পাওয়ার হচ্ছে 3, তাহলে পজিটিভ আর নেগেটিভ বাদ না। তার মানে এইখানে যতগুলো x এর পাওয়ার বেজোড় থাকবে, এখানেও x এর পাওয়ার বেজোড় থাকবে, সবগুলো কি যাবে কাটা যাবে, রাইট। শুধু x এর পাওয়ার যে জোড়গুলো থাকবে এগুলো থেকে যাবে, বোঝা যায়। তার মানে এখানে x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল থাকবে, x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল থাকবে, রাইট। আবার 6 বাই 6 8 বাই 8 সবগুলো থেকে যাবে। এখানেও কি 2 বাই 2 4 বাই 4 6 বাই 6 8 বাই 8 এগুলো থেকে যাবে। তাহলে একটা কাজ করি আমরা, যেহেতু এখানে একটা দুইটা, তাহলে পরে এখানে একটা থাকতো না দুইটা। সো আমরা যেহেতু প্রতিটা টার্ম দুইটা করে চলে আসবে, সো আমরা একটা 2 লিখলাম, 2 লেখার পর আমরা লিখতে পারি x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এভাবে চলবে, তাই না। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি তো এগুলো এখানে লিখেন নাই, যে 4 6 এগুলো লিখেন নাই। এখন দেখো এখানে যদি লিখতে যাও তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। সো তুমি ডট ডট দিলা, বা যেগুলো কাটাকাটি গেল, কাটাকাটি যাওয়ার পর তুমি চাইলে এগুলো লিখে দিতে পারবা, ঠিক আছে। এবার আসো লিমিট x টেন্ডস টু 0, খেয়াল করতো ভাই এখানে উপরে কিন্তু একটা 2 আছে, রাইট। আমি যদি এখানে 2টাকে আমি এভাবে লিখি, আমি যদি এখানে x স্কোয়ার আর উপরে সবগুলো টার্মকে যদি x স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে দেখো তো এখানে কিন্তু x স্কোয়ার বাদ যাবে, থাকবে কি 1/2 ফ্যাক্টোরিয়াল, রাইট। এখানে 4কে যদি 2 দিয়ে ভাগ করি থাকবে x স্কোয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল। পরে এখানে যদি আমরা x টু দি পাওয়ার 6 কে যদি x স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে থাকবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কত 6 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলবে না, শেষ। এবার দেখো নিচে কি কোনো x স্কোয়ার আছে বা x আছে নাই, রাইট। সো আমরা x এর মান ডাইরেক্ট বসাই দিতে পারবো। সো দেখো x এর শুধুমাত্র এই ভ্যালুটা বাদে আমি বাকি সব জায়গায় x এর মান বসাইলে এগুলো কি হয়ে যাবে বলো তো, 0 হয়ে যাবে না, সব 0 হয়ে যাবে। তাহলে থাকবে কি 2 আর 1/2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমাদের এখানে হবে 2 × 1/2 ফ্যাক্টোরিয়াল মানে 2, সো 2 বাদ আনসার হবে 1, বুঝছো। সো আমরা মাথায় রাখবো যে ম্যাথগুলো হচ্ছে আমাদের কি
আর এক্সপোনেনশিয়াল এবং লগারিদমের ম্যাথ যেখানে আমরা ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি না, সেখানে আমরা কি অ্যাপ্লাই করব? সিরিজ অ্যাপ্লাই করব। ঠিক আছে। আর এখানে লাস্টে আরেকটা ম্যাথ আছে, ম্যাথটা তুমি পারবা, আমি করাই দিব না। দেখো এখানে ln 1 প্লাস ডাব্বা মানে এক্স কিউব, তা তুমি নিচে একটা কি এক্স কিউব দিয়ে ভাগ করবা। আবার এখানে সাইন কয়টা? 3টা, তাহলে সাইনকেও তুমি কি এক্স কিউব দিয়ে ভাগ করবা। সো লব এবং হরকে তুমি এক্স কিউব দিয়ে যদি ভাগ করো, উপরে সূত্র পড়ে যাবে লনের, নিচে হচ্ছে সাইনের সূত্র পড়ে যাবে 1/1, আনসার হবে কি 1। বুঝা যায়? সো আমাদের মোটামুটি এক্সপোনেনশিয়াল এবং লগারিদমের প্রথম পার্ট শেষ। এবার আসো হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়ালের এই ম্যাথগুলো হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। ঠিক আছে। সো এই ম্যাথগুলোর জন্য আমাদের নতুন কিছু ফর্মুলা জানতে হবে, রাইট? সো আমরা আগে একটু ফর্মুলাগুলো দেখে ফেলি। খেয়াল করো, এই যে ম্যাথগুলো আছে না, এই ম্যাথগুলো হচ্ছে তোমার কোন ফর্মে আছে জানো? এই ম্যাথগুলো হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের ম্যাথ। এই ম্যাথগুলো হচ্ছে 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের ম্যাথ। কীভাবে বুঝলাম? দেখো এক্স এর মান তুমি যেখানে 0 বসাও, তাহলে 1/0 মানে কি এক্স, এখানে তো ইনফিনিটি হবে, এটা ভুল আছে এখানে। আচ্ছা, তাহলে এক্স এর মান যদি ইনফিনিটি বসাও, তাহলে 1/∞ 0 হয়ে যাবে না? তাহলে এখানে 1 থাকবে, উপরে ইনফিনিটি বসালে ইনফিনিটি প্লাস 3 মানে ইনফিনিটি, তাহলে 1 টু দি পাওয়ার কি ইনফিনিটি। বুঝছো? তাহলে এই সবগুলো ম্যাথ হচ্ছে কি 1 টু দি পাওয়ার ইনফিনিটি ফর্মের ম্যাথ। এবার এই ফর্মের ম্যাথগুলো করতে হলে তোমাকে দুইটা ফর্মুলা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স তার পাওয়ার হচ্ছে 1/x ইকুয়াল টু হচ্ছে ই। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স তার পাওয়ার হচ্ছে 1/x ইকুয়াল টু কি ই। আর আরেকটা ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x দেন তার পাওয়ার হচ্ছে x। এটা আমরা কি লিখতে পারি? ই লিখতে পারি। তাহলে আমরা এই দুইটা ফর্মুলা অ্যাপ্লাই করে এই ম্যাথগুলো কি করতে পারবো? সলভ করতে পারবো। ঠিক আছে। আর তুই মনে রাখবা কি, এখানে 0 হইলে এখানে x, এখানে 1/x, আর এখানে ইনফিনিটি হইলে এখানে 1/x, এখানে উপরে কি x, শুধু এটা পার্থক্য আর কি। ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? ও আরেকটা মনে রাখার জন্য ওয়ে বলে দিই, সেটা হচ্ছে এভাবে মনে রাখবা যে 1 প্লাস ডাব্বা 1/ডাব্বা ইকুয়াল টু ই। আর এখানে কি 1 প্লাস 1/ডাব্বা তার পাওয়ার ডাব্বা ইকুয়াল টু কি ই। এইভাবে মনে রাখবা। ঠিক আছে। আচ্ছা, এবার আসো কত নম্বর থেকে শুরু করব? 51 নম্বর, রাইট? সো এখানে হচ্ছে আমরা 51 নম্বর ম্যাথটা প্রথম করি। দেখো এখানে কি বলা আছে, এখানে প্রথমে বলছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x তার পাওয়ার হচ্ছে x প্লাস 3। আচ্ছা খেয়াল করে দেখো, এখানে মানে পাওয়ারটা কি x প্লাস 3 না? তাহলে পাওয়ারগুলোকে আমরা কি করে দিব? প্রথমে আলাদা করে দিব। ঠিক আছে। সো লিমিট 1 প্লাস ইনফিনিটি 1 প্লাস 1/x তার পাওয়ার হচ্ছে x, আর এখানেও 1 প্লাস 1/x তার পাওয়ার হচ্ছে কত? 3। আচ্ছা দেখো, এটার ক্ষেত্রে কিন্তু পাওয়ারে কিন্তু x আছে, বাট এখানে কিন্তু পাওয়ারে কোনো x নাই। তার মানে এটা আসলে কিন্তু আমাদের এরকম কোনো ফর্মুলা পড়বে না, এখানে আমরা ডিরেক্ট x এর মান বসাই দিয়েও কি ম্যাথটা করতে পারবো। মানে এটা আমাদের আসলে ম্যাথের পার্ট না, এটা মানে খুব সহজে সলভ করা যাবে। জাস্ট এখানে আমরা কি অ্যাপ্লাই করবো? সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, সো দেখো যদি আমরা লিমিটটাকে আলাদা করে দেই, তাহলে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x তার পাওয়ার x, এটা তো ডিরেক্ট ফর্মুলাই পড়ে যাবে, রাইট? আর এখানে হচ্ছে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস 1/x তার পাওয়ার হচ্ছে 3, তাই না? আচ্ছা তাহলে কিভাবে করবে এখন বলো। এবার খেয়াল করে দেখো, এখানে তুমি যদি ফর্মুলা অ্যাপ্লাই করো, এটা সরাসরি হয়ে যাবে ই, তাই না? আচ্ছা ই কি লিখলাম এটা। এবার দেখো যদি এইখানে লিমিটের মান ইনফিনিটি বসাও, তাহলে 1/∞ মানে কত? 0। আর 1 টু দি পাওয়ার 3 থাকবে তাহলে, রাইট? আর 1 টু দি পাওয়ার 3 মানে কত ভাই? 1 হবে। তাহলে আনসার হবে ই। ঠিক আছে। সো এটা গেল আমাদের একটা সহজ ম্যাথ। এবার আচ্ছা এখানে ব্রেকেটটা এখানে হবে না, এখানে হওয়ার কথা। সো আমরা এরকম একটা ম্যাথ এটা করবো এখন, সেটা হচ্ছে 53। সো 53 তে বলা আছে লিমিট x টেন্স টু 0 1 প্লাস 3x এবং তার পাওয়ার হচ্ছে 5/x, রাইট? তো আমরা কি জানি? আমরা জানি 1 প্লাস ডাব্বা
তার পাওয়ার হবে 1/ডাব্বা। এটা থাকলে আমরা ই লিখতে পারবো, তাই না? তাহলে আমরা এটা লিখবো কেমনে? আমরা লিখবো এইভাবে, দেখো লিমিট x টেন্স টু 0, বুঝো ব্যাপারটা? তুমি 1 প্লাস 3x এটাকে তো কখনোই চেঞ্জ করতে পারবা না, মানে 1 প্লাস যা আছে এটাকে চেঞ্জ করতে পারবা না। তাহলে 1 প্লাস ডাব্বা তুমি জোর করে এখানে লিখবা 1/ডাব্বা, ঠিক আছে? কারণ 1 প্লাস ডাব্বা 1/ডাব্বা এটা থাকলেই কিন্তু তুমি ই লিখতে পারবা, বুঝছো এটা? আচ্ছা, প্রশ্ন হচ্ছে এখানে তো এরকম কোনো কিছু ছিল না, বা তুমি জোর করে নিয়ে আসছো, তাহলে এক্সটা তোমাকে আসলে কি কি অ্যাড করতে হয় বলো তো? খেয়াল করে দেখো, এখানে তুমি এখানে যে 5টা ছিল 5টা কিন্তু লিখো নাই, সেখানে 5টা অবশ্যই তোমাকে লিখতে হবে। আর এখানে তুমি পাওয়ারকে 3 দিয়ে ভাগ করছো, তাহলে পাওয়ারকে অবশ্যই তোমাকে 3 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে, বুঝছো? তাহলে দেখো তো এখানে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস যা 1/তা, তাহলে এখানে তুমি কি লিখতে পারবা? ই লিখতে পারবা। আর এর পাওয়ারটা হবে কত বলো তো? 15। তাহলে তুমি এখানে লিখতে পারবা e⁻15। সো এটা হচ্ছে আমাদের কি আনসার, ঠিক আছে? সো এটা হচ্ছে x টেন্ডস টু 0 এর জন্য একটা সহজ ম্যাথ। আর এই যে এই ম্যাথগুলো এখান থেকে একটা ম্যাথ করাই দিলে তুমি কি বাকি সব টাইপের, মানে এই ধরনের যত ম্যাথ আছে সবগুলাই তুমি পারবা। সো এইটা আসছিল, আমার মনে আছে এই ম্যাথটা আসছিল বুয়েটে 18 সালে, মানে আমাদের সময়। সো এই ম্যাথটা করাই দিব এখন, সহজ ম্যাথ, একবারে সহজ। 54 নম্বর কোশ্চেন, 7x 5x 3x, রাইট? সো এখানে তুমি লিখবা 54 লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x পাওয়ার হচ্ছে 5x প্লাস কত বলো তো? 5x প্লাস 3, 5x প্লাস 3 ডিভাইডেড বাই x। আচ্ছা দেখো, নিচে বেসটাকে তুমি চেঞ্জ করতে তো পারতেছো না, তুমি পাওয়ারটাকে কি করবে? একটু মডিফাই করবা। সো পাওয়ারটাকে কিভাবে মডিফাই করবা? তুমি লিখবা লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x, তুমি প্রথমে x দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কত হয় বলো? 5 প্লাস 3/x হয়, তাই না? এবার পাওয়ারটাকে আলাদা করে দাও, আলাদা করলে কি হবে বলো তো? লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x তার পাওয়ার হচ্ছে 5, আর 1 প্লাস 7x তার পাওয়ার হচ্ছে 3/x, তাই না? সেখানে তো পাওয়ারে তো কোনো x নাই, তাহলে বুঝতেই পারতেছো এটা আসলে তেমন কোনো ঝামেলা নাই। x এর মান 0 বসাইলে 1 এর পাওয়ার 5 হবে, 1 এর পাওয়ার 5 মানে 1। সো আমাদের এটা নিয়ে তেমন কোনো কনসার্ন নাই, মেইন কনসার্ন হচ্ছে ওইটা নিয়ে। সো আমরা কাজ করে লিমিটটাকে আলাদা করে দিই। সো লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস 7x তারপর 5, এবং এখানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস যা 1 প্লাস, দেখো 1 প্লাস যা পাওয়ার আনতে হবে কি 1/তা আনতে হবে, তাহলে আমি মানে তা আনলাম। এবার এক্সটা কি কি আনছো তুমি সেটা অ্যাড করে দিতে হবে। সো খেয়াল করে দেখো, এখানে পাওয়ার ছিল আগে 3 এবং তুমি 7 দিয়ে ভাগ করছো পাওয়ারকে, সো 7 দিয়ে গুণ করতে হবে, মানে একটু আগে যে ম্যাথটা করে আসছো আর কি। সো এখানে কত হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে কি e⁻3 × 7 মানে 21। সো তোমার আনসার হচ্ছে e⁻21। সো এই হচ্ছে মোটামুটি তোমাদের লিমিটের আইডিয়া, যে আমরা লিমিটের মোটামুটি অনেকগুলো টাইপের ম্যাথ করছি এবং অনেকগুলো ম্যাথ করেছি, রাইট? সো টোটাল হচ্ছে যতগুলো টাইপের ম্যাথ করছি, তুমি যদি এই ম্যাথগুলো জাস্ট সলভ করো, দেন তুমি বইয়ের যে কোনো ম্যাথ ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? আর লিমিটের ম্যাথগুলো করার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবা, তুমি আগে ফর্মটা চেক করবে এটা কোন ফর্মে আছে, এবং কোন ফর্মের ম্যাথগুলো কোন সূত্রে অ্যাপ্লাই করতে হয়, কোন প্রসেসে করতে হয়, এই জিনিসগুলো মাথায় রাখলে তুমি ইজিলি কি করতে পারবা? লিমিটের ম্যাথগুলো করে ফেলতে পারবা। আর লিমিটের হচ্ছে আরেকটা রুলস আছে, একটা রুলস আছে, যে রুলসের মাধ্যমে আমরা এমসিকিউগুলো দ্রুত করতে পারি। রুলসটা হচ্ছে লাপিতাল রুল। লাপিতাল রুলকে লেখা হয় এল হসপিটাল রুল আর কি, বুঝছো? মানে উচ্চারণটা হচ্ছে লাপিতাল। সো এই এল হসপিটাল রুল অ্যাপ্লাই করে তুমি 0/0 ফর্মের অথবা ইনফিনিটি ফর্মের যত ম্যাথ আছে সবগুলোরই তুমি দ্রুত আনসার করে আসতে পারবা। এখন এই লাপিতাল রুলটা অ্যাপ্লাই করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের আইডিয়া লাগবে। সো যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন শিখি নাই, সো আমরা এই লাপিতাল রুলটা হচ্ছে পরে শিখবো, ডিফারেন্সিয়েশন শেখার পরে, ঠিক আছে? সো এটা দিয়ে আমরা যে কোনো জায়গায় এমসিকিউতে আনসার করে আসতে পারবো দ্রুত, এবং হচ্ছে আমরা
ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের যে রিটেন কোশ্চেনগুলো, এই রিটেন কোশ্চেন আমরা লাপিতাল রুল দিয়ে কী করতে পারবো, সলভ করতে পারবো। সো এই ছিল মোটামুটি আমাদের লিমিটের আইডিয়া। দেন নেক্সট হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব 9.2